ওকে, আসসালামু আলাইকুম সবাই। সবাই আমাকে যারা যারা এখানে জয়েন করছেন ম্যাক্সিমাম আমাকে চিনার কথা, সেই কারণে আমি পরিচয়টা দিয়ে সময়টা নষ্ট করব না। জাস্ট একটু যদি আমরা ইউটিউবে সারি সেটার জন্য হালকা একটা পয়েন্ট একটু যুক্ত করে রাখি, তারা যাতে আমাকে যদি না চিনে সেজন্য বলার জন্য। আমি হচ্ছে ইকরাম, 2010 থেকে আমি হচ্ছে মার্কেটিং জগতে আছি, মার্কেটিং ব্র্যান্ডিং এর সাথে ইন্টারন্যাশনালি বাংলাদেশ মিলে প্রায় 84টার উপর কোম্পানির সাথে আমি কাজ করছি, অনেক স্টার্টআপের সাথেও কাজ করছি, বাংলা বড় বড় কোম্পানির সাথেও কাজ করছি। সো অনেকগুলো এক্সপেরিয়েন্স দিয়ে মোটামুটি আমি কাজ করার চেষ্টা করি। বাংলাদেশে অনেক স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি, ইভেন এখনো আমার এজেন্সি আছে, সেই পারপাজে আমি অনেকগুলো কোম্পানির কাজ করতেছি তাদের সেলস নিয়ে, এবং হচ্ছে তাদের অনেকে আবার পুরোপুরি আমাদের কাজ করে না, কিন্তু কনসালটেন্সি নেয়, সেই কনসালটেন্সি গুলো করতেছি, এবং আমার সাকসেস রেজাল্টও, আমার যদি স্টোরি বলতে যাই, আমার সাকসেস রেজাল্টও খুবই খুবই ভালো, প্রত্যেকটাকে আমি একদম টপ 1 পজিশন নিতে পারছি। সো মোটামুটি একটু নলেজ আছে, সেই নলেজ দিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই আর কি। আমার অলরেডি 4টা বইও আছে, আরো কয়েকটা বই আসতেছে, যেগুলি প্রিন্টেড বই, আর ইবুকও আছে 2টা বা 3টা এরকম ইবুক আছে। আজকে আমরা টপিকসে ঢুকে যাই। আমাদের কিছু টপিকসের ফার্স্ট আগে কিছু স্ক্রিনশট দেখেন। আমি টপিকসের নামটা দিছি যে মার্কেটিং শুড বি ডান টু মুভ দ্য অডিয়েন্স মাইন্ড। অডিয়েন্সের মাইন্ডকে নাড়ানোর জন্যই হচ্ছে মার্কেটিংটা করতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে আপনি উইন করবেন। কিন্তু বাস্তবিক আপনারা কি কি করেন, যেটা কারণে ফ্রাস্ট্রেশন করেন, আমি কয়েকটা স্ক্রিনশট দেখাই। স্ক্রিনশট গুলোতে আমি কিছু কিছু জায়গায় আমি স্ক্রিনশট গুলোতে নাম বাদ দিয়ে নিছি যাতে কেউ বিব্রত না হয়, কিন্তু ম্যাক্সিমামদেরই বক্তব্য এই টাইপেরই আপনাদের। সেই কারণে স্ক্রিনশট গুলোতে কিছু কিছু নাম চলেও আসে, কেউ বিব্রত হওয়ার দরকার নাই, এটা শেখার জন্য জিনিসগুলো এখানে ইয়ে করা। ওকে, আমি কয়েকটা আমাদের কন্টেন্ট কতে কন্টেন্ট কিং যে গ্রুপটা, এই গ্রুপে অনেকেই প্রতিদিন বিভিন্ন কন্টেন্ট ইয়াগুলো পোস্ট গুলো করতেছে, ম্যাক্সিমাম পোস্ট গুলো এই টাইপের, একদম অলমোস্ট এই টাইপের, যে আমি একটা একটা পয়েন্টই বলে বলে আগাই তাহলে বেটার হবে। আসসালামু আলাইকুম, আমি অ্যাড ক্যাম্পেইন করাইতে চাই, আমার প্রোডাক্ট হিজাবে, এর আগে 3বার করিয়েছি, ভালো রেজাল্ট পাইনি। প্রফেশনাল কেউ থাকলে মেসেজ দিবেন প্লিজ, যার মাধ্যমে অ্যাড রান করলে সেলস আসবে। বা অ্যাড রান করালে সেলস আসবে, অ্যাড রান করায় তো মানে টার্গেটেড মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর সেলসটা তো হয় মানুষের মন জয় করতে পারলে সেলসের। তাহলে আপনি তো মানুষের মন জয় করার ম্যাজিককে এই পাবলিককে খোঁজার দরকার বেশি না। আমরা খুব বেশি একদম মানে সেলস লাগবে, সেলসটা মানুষের পকেট থেকে টাকা বের করব, কিন্তু এইটার জন্য তেলাবো হচ্ছে ফেসবুককে, এটার জন্য তেলাবো হচ্ছে মোরলকে, মানে বিজনেসের মোরল যারা আছে তাদেরকে। কিন্তু আমার যার থেকে টাকা বের করবো, যে অডিয়েন্স, তাকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনাই নাই যে তার জন্য আমার কিছু ভাবনা চিন্তা করা দরকার, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা কে করতে পারে এই এক্সপার্ট খোঁজা দরকার। এই জিনিসটা আমরা করি না, এবং ম্যাক্সিমাম সব হচ্ছে এই কারণে ফেল হয় একদম। আমি তো শুরুর দিকে বলছি আমি অনেক কোম্পানির এক্সপিরিয়েন্স ওগুলোতে উঠাইছি, সেগুলোর রেজাল্ট গুলো কি কারণে রেজাল্ট হয়েছে, এবং তারা অন্যরা তাদের ম্যাক্সিমাম অনেকে আসে যখন তখন ফেইলুর অবস্থা থাকে, তখন ম্যাক্সিমামদের ফেইলুরটা কারণটা হচ্ছে তারা খুব বেশি মানে একদম যার কাছ থেকে প্রোডাক্ট বের করবে তাকে খুব বেশি আমরা ভ্যালুই দিয়ে কথা বলি না। দ্যাটস আমাদের কন্টেন্ট গুলো মানে আমাদের সেলস গুলো ডাউন করে। সেকেন্ড হচ্ছে আমরা যদি দেখি আহ, উম, যে একটা হাতঘড়ির জন্য টার্গেট অডিয়েন্স সিলেক্ট করো কিভাবে। কেন ভাই, হাতঘড়ি তো প্রত্যেকটা মানুষ পরে রে ভাই, হাতঘড়ি আবার টার্গেট অডিয়েন্সটা কি? আপনার তো হওয়া উচিত যে কোন কন্টেন্টটা করলে মানুষজন হাতগুলি পড়তে উৎসাহিত হবে। মানুষের হাতঘড়ির টার্গেটটা কি, মানে কোনো মানুষের হাত নাই সেই পাবলিকে হাতঘড়ির হয়তো পড়ার প্রয়োজন হবে না, বাকি তো সবারই প্রয়োজন হবে। এখন আপনি পড়ানোর জন্য ব্যবস্থা করতে পারলে পড়বে, না হলে পড়বে না। কারণ কি আপনি কি টার্গেট অডিয়েন্স মানে বলতে চাইতেছেন কি এরকম কিছু যে যাদের যাদের 2টা হাত আছে তাদেরকে আমি টার্গেট করব, বিষয়টা কি এইটা? বা যাদের 2টা হাত নাই তাদেরকে আমি টার্গেটের থেকে বাইরে রাখবো, বিষয়টা কি এইটা? মানে কেন খালি ফোকাসটা ওই টার্গেট অডিয়েন্স মানে ফেসবুককেই টার্গেট করে, কেন এইটা ফোকাস না কিভাবে কথা বললে একটা মানুষ ঘড়ি পড়ে না কিন্তু সেই পাবলিকে ঘড়ি পড়তে উৎসাহিত হবে, এইটা মাথায় আসে না। খালি ফেসবুকের ওই টার্গেট অডিয়েন্স এই সে হাবি জাবি যেগুলো, এইগুলো সবসময় ফোকাস আমাদের। দ্যাটস আমরা হচ্ছে একদম অডিয়েন্সের ব্রেনটাকে, অডিয়েন্সের মনটাকে নিয়ে, অডিয়েন্সের ব্রেনটাকে নিয়ে কেউই চিন্তা করি না। ওকে, সেকেন্ড এই থার্ড আরেকটা, আমাদের নিজ ছেলেদের জিন্স প্যান্ট এই পণ্যের জন্য কি ধরনের এয়ারনেস কন্টেন্ট বানাতে হবে, আইডিয়া দিলে খুব। এই এয়ারনেস কন্টেন্ট এই কথাগুলো শিখছেন কি ওই যে ফেসবুকের কিছু অ্যাড চিন্তা করি তো?
জিন্স প্যান্ট প্রত্যেকটা মানুষই পরে। জিন্স প্যান্ট কিউএ করলে মানে কি ধরনের কন্টেন্ট গুলো জিন্স প্যান্টের জন্য মানুষজন খুব পছন্দ করে এগুলো করে, এগুলি ইউটিউব গুলো দেখেন, নট ফেসবুকের ওই অ্যাড ইয়েগুলো, এগুলি দেখার দরকার নাই, আপনি মানুষের জন্য কন্টেন্ট গুলো করেন। ওকে, আমরা আরো সামনে আসবো, বুঝবেন। একজন আপু এই কোশ্চেন করছে, এই কোশ্চেনটা এখানে আছে, বেবি আইটেম, বেবি অ্যাক্সেসরিজ এর টার্গেট কাস্টমার সিলেক্ট করবো কিভাবে। সো ওই একই, মানে আমাদের সকল মাথা ব্যথায় ফেসবুকের অ্যাড এর ওই ফাংশন, কিন্তু কোনো মাথা ব্যথা নাই মানুষের ব্রেনের ফাংশনটা নিয়ে, আমাদের কোনো মাথা ব্যথাই নেই, অথচ টাকাটা বের করে মানুষের পকেট থেকে আমরা টাকাটা বের করতে চাইতেছি। কিন্তু যত চিন্তা ভাবনা আমাদের হচ্ছে ফেসবুকের মেকানিজম নিয়ে আমাদেরকে। ওকে, আরেকজন পাঞ্জাবি সেল করবো কিভাবে টার্গেটিং সাজাবো, সেটা নিয়ে আমরা বিশাল একটা আর্টিকেল আমি একটা লিখে ফেলছি, যে পাঞ্জাবি সেল করবো, প্রত্যেকটা সেলেই তো পাঞ্জাবি সেলের টার্গেট, আর কি টার্গেট দিবেন। বিষয়টা হচ্ছে এখন এখানে কি মুরব্বিতে বাঁধে, মুরব্বি কি মুরব্বি কিনবে তো ইয়ং ছেলে। তো বিষয়টা তো একটা যে আমি প্রত্যেকটা মানুষকে দেখাবো, বিষয়টা হচ্ছে টার্গেট তো প্রত্যেকটা মানুষই এখানে, মেয়েও মুরব্বির জন্য পাঞ্জাবিটা কিনে দিতে পারে, একটা ছোট্ট ছেলেও একটা মুরব্বির জন্য পাঞ্জাবিটা কিনে দিতে পারে। সো অডিয়েন্সটা কাকে টার্গেট করে, অডিয়েন্স টার্গেট করে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা এখানে দরকার নাই। আপনার দরকার হচ্ছে কিভাবে বললে একটা মানুষ পাঞ্জাবিটাকে পছন্দ করে, কি প্রেজেন্ট করলে মানুষ তার ব্রেনে জায়গা দিবে, এই দিকে ফোকাস করেন। এই ওই দিকে একদম চিন্তা ভাবনা করতে করতে শহীদ হয়ে যেতেছেন, আর ডে বাই ডে রেজাল্ট দিতেছেন। আমি এত ডলার অ্যাড রান করছি, একটু আগে ইনবক্সও মেসেজ দিচ্ছেন, এই আমাদের চ্যাটিং গ্রুপে মেসেজ দিচ্ছেন, এত ডলার অ্যাড রান করছেন, সেল হচ্ছে না। কারণ হচ্ছে আপনি যার কাছ থেকে পকেট থেকে টাকা দেবেন তার 2 পয়সার দামও দিতেছেন না, তার মনের চাওয়া পাওয়ার দাম দিতেছেন না, আপনার সব দাম দিতেছেন সকল অরিড, সকল চিন্তা যে ফেসবুককে কিভাবে আমি খুশি রাখবো, এইটা হচ্ছে চিন্তা ভাবনা। দেড়শো হচ্ছে আপনার সেল হয় না। যার পকেট থেকে টাকা বের করবেন তাকে কেমনে খুশি রাখবেন, তাকে কেমনে তেলাবেন, ওই যে বলেন না দুধ দেওয়ার গরু লাথি দিল ভালো, তাকে কেমনে আমি তাকে কেমনে দোয়ামো, তাকে কিভাবে আদর করবো, সেইটা ফোকাস। কিন্তু ফোকাসটা হচ্ছে আপনাদের ফেসবুক। তাহলে ফেসবুকের দেখেন, ফেসবুকের মার্ক জুকারবার্গ আপনাকে মার্ক জুকারবার্গ ফেসবুককেই যেহেতু তেলাইতেছেন, মার্ক জুকারবার্গ আপনার প্রোডাক্ট কিনে কিনা সেটার জন্য ওয়েট করেন। আর যদি মনে করেন আপনার প্রোডাক্টটা ফেসবুকের কোম্পানির কেউ কিনবে না, মানুষ কিনবে, তাহলে আপনার মানুষদের সাইকোলজিকে কিভাবে টাচ করবে এটা নিয়ে যেই দিন থেকে চিন্তা শুরু করবেন, সেটা কিভাবে চিন্তা করবেন একটু একটু পরে আমি সব দেখাবো এখানে। ওকে, এটা আরেকজন বার্গেনিং খরচ বাদ দিয়ে প্রফিট মার্জিন, প্রাইস 500 টাকা, প্রফিট মার্জিন এত, আমি এঙ্গেজমেন্ট অ্যাড দিছিলাম, অনেক ভালো রেসপন্স আসছিল, কম্পিটিটর থেকে দাম একটু বেশি, তাই দাম কমিয়ে সেল অ্যাড রান করি, 3 দিন 100 টাকা, 1000 টাকা, আচ্ছা সেল হলো 3টা। ওকে, এটা হচ্ছে দাম কমানোর। আপনি ওই যে গ্রামীণ ফোনের একটা সিও নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, উনি তার সমস্যা হলে সে মাঠে নেমে যায়, কিন্তু তার গ্রামীণ ফোনে সবচাইতে আমরা বলি যে সবচাইতে ডাকাতি চার্জ হচ্ছে রাখে, কিন্তু সে তো মানে যদি আজকে চার্জ কমা ফেলে সাথে সাথে তার মানে সকল সমস্যা সলভ হয়ে যাবে, সকল কাস্টমার গুলো আসবে। সে চার্জ কমানোর চিন্তা করছে বা কিছু করছে সে, বা এটা তার ফোকাসটা ফেসবুক অ্যাড নিয়ে ফোকাস করছে, সে হচ্ছে বলতেছে যে যখন আমার অ্যাড মানে যখন আমার সেলস কমে যায় বা এইসব নিয়ে প্রবলেমে থাকি, তখন আমি মানে আমার কি বলে মিটিং রুম থেকে বের হয়ে আমি একদম মানে একদম যারা একদম অডিয়েন্সের সাথে কানেক্টেড, এই পাবলিক এবং মাঠে ময়দানে যারা আমার ক্লায়েন্ট কিংবা ক্লায়েন্ট না, তাদের কাছে আমি চলে যাই। কারণ হচ্ছে আমি মিটিং রুমে বসে বিজনেস প্ল্যান করতে পারবো, কিন্তু মানুষের সাইকোলজিতে আমার পক্ষে তাদের কাছে না যাওয়া পর্যন্ত জীবনও বোঝা সম্ভব না। মানুষের সাইকোলজি তাদের কাছে না গেলে জীবনও বোঝা সম্ভব না। আমি বিজনেসের প্ল্যানিং গুলো করা সম্ভব আমার অডিটোরিয়ামে বসে, কথাগুলো কত শক্ত কথা এটা বুঝেন আপনি। মানে একজন গ্রামীণ ফোনের মালিক সে কত বড় বিজনেস বুঝতে পারে, হচ্ছে সে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের সাইকোলজিটা বোঝা, ওই বুঝে সে হচ্ছে কন্টেন্ট প্ল্যান করে, নট প্রাইস কমাবে, ওই কন্টেন্টটা এমন ভাবে তৈরি করবো এটাতে এই দামি প্রাইসও তারা কিনবে। দ্যাটস ওয়াই সে কোনো বিজনেস কোচের কাছে যায় নাই, কোনো মোরালের কাছে যায় নাই, কোনো কিছুই করে নাই, সে হচ্ছে বলতেছে যে কোনো একজন কাজ করতেছে না, আমি একদম আমার যেই বোর্ড মিটিং, ওই বোর্ড হাউস থেকে বোর্ড টেবিল থেকে আমি একদম অডিয়েন্সের কাছে চলে যাই। কেন? সেটা হচ্ছে মানুষের সাইকোলজি বোঝার জন্য। বুঝেন যে একটা সাইকোলজি বোঝা কত জরুরি, মানুষের সাইকোলজি। আপনারা খালি ফেসবুকের সাইকোলজি, ফেসবুক কিভাবে করলে মন ভালো হবে,
ফেসবুকের এখন কি কি কারণে ফেসবুকের একটু মন খারাপ হয়েছে, এজন্য একটু রেজাল্ট কম দিচ্ছে, এইটা নিয়ে অনেক গবেষণা। ফেসবুকে কেন মন খারাপ হয়েছে, ফেসবুক কেন আজকে আপডেট করতেছে, আর ফেসবুক গোল্লা যে একটা, ফেসবুকে মন খারাপ নিয়ে এত সমস্যা কোথায়? ফেসবুকে মন খারাপ নিয়ে আপনি ফেসবুকের পকেট থেকে আপনি টাকা বের করুন নাকি? আপনি একটু মন খারাপ যে মানুষ যার পকেট থেকে টাকা বের করবে তার মন খারাপ নিয়ে একটু চিন্তা করেন না, যে তার মন এখন মুড কোন জায়গায় আছে, কোন মুডের কারণে সে এখন কিনতেছে না, কোন ভাবে কথা বললে সে মুডটা চেঞ্জ হবে, তার পকেট থেকে টাকা হবে, এইটা না আপনি চিন্তা করবেন। ওকে, এই যে আরেকটা হচ্ছে এই যে এরকম ইদানিং কে অ্যাডের পারফরমেন্স ড্রপ করছে, নো ইদানিং ফেসবুক, এইটাও হচ্ছে ফেসবুকের মন খারাপ হয়েছে এই জন্য এটা নিয়ে টেনশন আছে। অ্যাডের পারফরমেন্স মানে কি, ফেসবুকে মন খারাপ হয়েছে কিনা, ফেসবুকে মুড সুইং হয়েছে কিনা, অ্যাডের পারফরমেন্স। কিন্তু এইটা না হয়ে আপনার লেখা উচিত ছিল ইদানিং মানুষ কি কি করলে মানুষজন এঙ্গেজ হচ্ছে, এত কিছুর মধ্যে এত ফোকাসের মধ্যে কিভাবে এঙ্গেজ হচ্ছে, মানুষজন কানেক্টেড হচ্ছে কি, এইটা নিয়ে চিন্তা করার দরকার ছিল। তাহলে ওই যে বোঝা যাবে মানুষের মুড সুইং নিয়ে আপনি চিন্তা করতেছেন, যার পকেট থেকে টাকা বের করতে চাইতেছেন। ওকে, এটাও একজন মানে যে স্ক্রিনশট দিলেই সবাই ঝাঁপায় পড়ি, মানে মনে হইতেছে যে একজন একটা স্ক্রিনশট দিছে, একই ঘটনা প্রত্যেকটা অ্যাড এর মধ্যে কাজ করবে, সো তার পিছন পিছন নক করি, সে তারপর সেই ইনবক্সে ইয়ে করি, 2 দিন পর তার থেকে ফেল হই অথবা তার নামে আবার বদনাম করে ছড়ায় দিই। কেন ভাই স্ক্রিনশট দিছে ওইখানের মধ্যে যাইতেছেন কেন? আপনি আপনি এর আগে জান না যে কারা কারা কিভাবে করে কত সুন্দরভাবে, আচ্ছা এত সুন্দরভাবে কন্টেন্ট গুলো করছে, ওইদিকে মনোযোগ দেন না যে এইটার কারণে এত চমৎকার মানুষজন এঙ্গেজ হচ্ছে ওইখানে, কেউ এই কন্টেন্ট গুলো করছে। আচ্ছা আমি ইউটিউবেও ঘাটি না, ওইখানে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটররা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, এইভাবে করতে আমি পারি কিনা, আপনার মনোযোগ তো এইটা হওয়া উচিত। কেউ একজন স্ক্রিনশটের আর সাকসেস স্টোরি, এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ট্রাম্প কার্ড মানুষকে, মানুষের পকেট থেকে টাকা মানে বের করার। মানুষ যদি এরকম স্ক্রিনশট কোনো একটা সাকসেস স্ক্রিনশট দেখে, সাথে সাথে লাফায় পড়ে, তার কাছে ব্যয় করার জন্য তার পকেটে আর কোনো কিছু সমস্যাই হয় না, পকেটে আর কোনো কিপটামি হয় না, সাথে সাথে টাকা ঢেলে ফেলে। তো এই কারণে যাই হোক এই জিনিসগুলো এখানে দেখালাম। আচ্ছা আমরা চলে যাই নেক্সট। ওকে, আমরা একটু আসি। আপনারা তো সব একদম ফেসবুক অ্যাড নিয়ে খুব ফোকাস। অ্যাকচুয়ালি ফেসবুকে আপডেটের পর প্লাস হচ্ছে আমি গত জুন থেকে আমি কোনো ফেসবুকে সাধারণত একদম খুব বড় ধরনের কোনো টার্গেটিং করি না। হয়তো এরকম হইতে পারে যে আমি শুধু ঢাকায় এইটুকু হইতে পারে টার্গেটিং, বা শুধু হইতে পারে ছেলেদের টার্গেট করছি, এইটুকু হইতে পারে, কিন্তু আমি ওপেন টার্গেটে রাখি। হ্যাঁ, কি এই যে এখানে আমি বললাম ফেসবুকের অ্যাডস এর দায়িত্ব বেশি সংখ্যক কন্টেন্টের কাছে পৌঁছানো, নাথিং এলস। আর হচ্ছে টার্গেট অডিয়েন্সের কাছে ফেসবুকই পৌঁছাবে, আপনার কাজটা এটা না। টার্গেট অডিয়েন্সকে পৌঁছানোর ফেসবুকের অনেক অনেক ডাটা আছে, যে ফেসবুক জানে যে কেউ চ্যাটিং এ কথা বলতেছে, কেউ অমুক জায়গায় কথা বলতেছে, অনেক জায়গা থেকে সে ডাটা নেয়। সে আপনার জীবন ওই জিনিসগুলো করতে পারবে না, ফেসবুক নিজেই ওইটা, ফেসবুকে মেটা এআই ওই দায়িত্বটা নিজেই পালন করে। হ্যাঁ, ফেসবুক অটোমেটিক ওইখানে দিয়ে রাখবেন, ওপেন দিয়ে দেখবেন ফেসবুক নিজেই বের করবে। সো এই দায়িত্ব এখন আর কোনো মার্কেটারের না, যেই এটা মার্কেটারের না, এটা ফেসবুকের এআই এর দায়িত্ব। ওই দায়িত্বটা আপনার পালন করা নিয়ে খুবই একদম ফোকাস, আরেকজনের দায়িত্ব পালন করা নিয়ে একদম খুবই টেনশন, ঘুম নষ্ট, আড্ডা, যে কোনো জায়গায় টপিক্সের, যে কোনো জায়গায় ক্লাসের, এই বিষয়গুলো হলে খুবই খুশি হন। অন্য বিষয়গুলো যেটা আপনার দায়িত্ব, ওই দায়িত্বগুলো হলে আপনি খুশি, ওই দায়িত্বগুলোতে নিয়ে আপনার আড্ডা হয় না, ওই দায়িত্বগুলো নিয়ে আপনার কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে খুব বেশি মন চায় না, ওই দায়িত্বগুলো নিয়ে যে কথা বলে তাকে খুব বেশি পছন্দ করেন না। এই যে এখানে বললাম ফেসবুকের দায়িত্ব নয় মানুষকে মন জয় করা, ফেসবুক মনকে কনভার্ট করা। সে শুধু বেশি মানুষের কাছে তথ্যটা পৌঁছাবে, টার্গেট অডিয়েন্সের কাছে সে নিজেই তথ্যটা পৌঁছাবে, কিন্তু মানুষের মন জয় করতে পারবে এইটা ফেসবুকের দায়িত্বই না। সো ফেসবুকে অ্যাডের সমস্যা না যে আপনি সেল হয় না, এটা ফেসবুকের দায়িত্ব না। সেল হওয়া মানে কি, মানুষের মন জয় করতে পারছে আপনার কন্টেন্ট, দ্যাট সোয়াই সে হচ্ছে পকেট থেকে টাকা বের করছে এবং সে হচ্ছে সেলে কনভার্ট হয়েছে। এইটা হচ্ছে একটা মন জয় করার দায়িত্ব, এইটা ফেসবুকের দায়িত্ব না। এই দায়িত্বটা হচ্ছে একজন মার্কেটারের। মার্কেটারের দায়িত্ব হচ্ছে এইটা, যেটা দিয়ে আপনি মার্কেটার খুঁজবেন আপনি, সেটা হচ্ছে এঙ্গেজ হওয়ার মতো আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা, মানুষের মনকে কন্টেন্ট কনভার্ট করতে স্ট্র্যাটেজি প্ল্যানিং করে। একটা কন্টেন্ট দিয়ে মানুষজনের মন কনভার্ট হয় না, অনেকগুলো স্ট্র্যাটেজি প্ল্যানিং এর মাঝখান দিয়ে যাইতে হয়, অনেকগুলো ঘটনা মাঝখান দিয়ে যাইতে হয়, যাইতে যাইতে তারপর মানুষের মনকে কনভার্ট করতে কিভাবে যাইতে হয় সেটা আমি দেখাবো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটা আমি এখানে দেখাবো একটু পরে। ওকে, সো একজন মার্কেটার যখন খুঁজবেন বা আপনি নিজেও যখন মার্কেটিং করবেন, আপনি খুঁজবেন হচ্ছে এইটা, কি করলে মানুষজন ওই কন্টেন্টটা এঙ্গেজ হবে, এইটা জরুরি। আপনার ফোকাস, চিন্তা ভাবনা, আড্ডা, যে কোনো জায়গায় মিলা, যে কোনো জায়গায় গবেষণা করা, যে কোনো জায়গায় কোশ্চেন, যত কিছু সবকিছু হওয়া উচিত এইটা। আচ্ছা এইটা করলে এটা মানুষের চাহিদাটা কি, কি করলে হয়, এইটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা। আর হচ্ছে মানুষের
মনকে কনভার্ট করতে কি কি ধাপে 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 যাইলে একটা পর্যায়ে মানুষজন ওই ব্যক্তিকে, ওই ব্র্যান্ডকে, ওই ইয়েকে পছন্দ করা শুরু করে, সেই জায়গাটা স্ট্র্যাটেজিটা প্ল্যানিং করা। ওকে, সো এইটা যদি করতে পারেন মার্কেটারের পারফরমেন্স তখন মার্ক হবে 100তে 100 যদি ওগুলি পারফেক্টলি করতে পারেন। আর এই 100তে 100 করার জন্য, এই সফলতার জন্য আমরা দুইটা আমাদের ইবুকও আছে যেটা আপনাদের অনেক হেল্প করবে, যেটা হচ্ছে কন্টেন্টপিডিয়া আর কন্টেন্ট হ্যাকস। এই দুইটা বই আপনারা কিনতে পারেন। কন্টেন্টপিডিয়া একদম 30টা আমরা কন্টেন্ট আইডিয়া আছে, যেটা দেখতে 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 মানুষজন বিভিন্ন ভ্যারাইটিস কন্টেন্ট গুলো দেখতে দেখতে আপনার সাথে খুব বেশি এঙ্গেজ থাকবে। এই আইডিয়া গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। কন্টেন্ট হ্যাকসে হচ্ছে একদম কন্টেন্টে আপনারা কি কি ভুল করতেছেন, যে কারণে এঙ্গেজ হচ্ছে না, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো মার্কেটারের দায়িত্ব না যে টার্গেট অডিয়েন্স ঠিক করা। টার্গেট অডিয়েন্স ঠিক করাটা খুব বড় দায়িত্ব মার্কেটারের না। আপনারা যেইটা খোঁজার জন্য আপনারা পাগল হয়ে যেতেছেন, তাকে ম্যাজিশিয়ান মনে করতেছেন, কিন্তু ঘটনাটা অরিজিনালি এইটা না। মার্কেটারের দায়িত্ব হচ্ছে কন্টেন্টটা স্ট্র্যাটেজি প্ল্যানিং করাটা, মানুষের মন জয় করার প্ল্যানিং করাটা, এইটা হচ্ছে একজন মার্কেটারের দায়িত্ব। ওকে, আমরা একটু যাই। যদি মার্কেটার তার দায়িত্বে যে দায়িত্বে যদি ব্যর্থ হয়, তখনই ফেসবুকের দায়িত্বে, ফেসবুক যে দায়িত্বে আছে, মানে যে টার্গেট অডিয়েন্সের কাছে নিবে, এইটাতে তখন ফেসবুক হচ্ছে ব্যর্থ হয়। ঠিক আছে, সো আপনি মার্কেটার যদি আপনি মানুষের মন জয় করার জন্য কন্টেন্ট করেন, ফেসবুক পারফেক্টলি হচ্ছে একজন মানুষের কাছে ওই জায়গাটা চিনবে, এটা কোন মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার, কাদের কাছে নিলে এটা হবে, এই জায়গাগুলো ফেসবুক খুব ভালোভাবেই চিন্তা ভাবনা ছাড়া, আপনার কোনো পেরেশান ছাড়া ফেসবুক নিজেই নিয়ে যাবে। কিন্তু আপনি যখন ফেসবুকের দায়িত্বের মধ্যে ঢুকতেছেন, আপনার দায়িত্ব অবহেলা করতেছেন, মানে আপনার দায়িত্ব কি দুইটাই তো বললাম, এই দায়িত্বের জন্য অবহেলা করতেছেন, তখন আপনার পারফরমেন্স যেটা হওয়ার কথা ওই পারফরমেন্সটা হয় না, তখন ফেসবুকের রেজাল্টটাও খারাপ আসে। ফেসবুকের রেজাল্টটা খারাপ আসলে তখন আপনি আবার মার্কেটারের দোষ দেন, কিন্তু মার্কেটারের দোষ তো ফেসবুকের এটা দায় দায়িত্ব হওয়ার কথা না। মার্কেটের দোষ হওয়ার কথা ছিল কন্টেন্ট প্ল্যানিংটা সে করতে পারে নাই, বা নট অনলি কন্টেন্ট প্ল্যানিং, এটা বললাম পুরো একটা স্ট্র্যাটেজি প্ল্যানিংটা সে করতে পারেনি। এই ব্যর্থতার কারণেই হচ্ছে ফেসবুকের ওই রেজাল্ট আনতে ব্যর্থ হয়েছে। ওকে, সো আমরা একটু দেখি। আপনি যখন কন্টেন্টটা কি করবেন, আপনি যখন কন্টেন্টটা অডিয়েন্সের জন্য করবেন, অডিয়েন্সের জন্য, নট ফেসবুকের জন্য, অডিয়েন্স চিন্তা করে করবেন, অডিয়েন্স কোনটা করলে পছন্দ করে, কিভাবে প্রেজেন্ট করলে পছন্দ করে, এইটা যখন করবেন, তখন আপনার বিজনেসের সেলস হওয়ার ঊর্ধ্বগতি হবে। আর যদি কন্টেন্টটা করেন ফেসবুকের জন্য, ফেসবুক কেমনে করলে ফেসবুক খুশি হবে, ফেসবুকের মুড সুইং নষ্ট হবে, ঠিক হবে, ফেসবুকের অ্যালগোরিদম ঠিক হবে, এইরকম যে জিনিসগুলো যখন করবেন, তখন হচ্ছে বিজনেসে আপনার লাল বাতি জ্বলবে। কারণ ফেসবুক নিজেই বলছে ফেসবুকের মুড সুইং নিয়ে আপনার কোনো দায়িত্ব না, আপনি হচ্ছে অডিয়েন্সের জন্য কন্টেন্ট করেন। এটা শুধু ফেসবুক না, এটা গুগলেও বলা, এটা ইউটিউবে বলা, যে ইউটিউব বলছে আমরা পারফেক্টলি জানি কার কাছে পৌঁছাইতে হবে, শুধু আপনি কন্টেন্টটা এমন ভাবে করেন গুগলের জন্য। গুগল অনেক আগে থেকে এটা বলতেছে, গুগলের জন্য কোনো কন্টেন্ট তৈরি করেন না, কন্টেন্টটা চিন্তা করেন একটা মানুষ এই কন্টেন্টটা দেখলে পছন্দ হবে, এঙ্গেজ হবে, এইটা করেন। এবং এইটা গুগল শুরু করছে, বলা শুরু করছে 2017-18-তে, এবং এইটার জন্য ডে বাই ডে আপডেট করতেছে। ফেসবুক ওই যা পথে হচ্ছে গত 2-3 বছর ধরে আপডেট করতেছে। কিন্তু আপনারা আপডেট করার পর আপনারা যখন খালি বারবারই ফেসবুকের কি করলে টার্গেট ঠিক হবে, ফেসবুকে কি করলে এটা নিয়ে ফোকাস করতেছেন, তখন বিজনেসে লাল বাতি জ্বলতেছে। এবং এটা ফেসবুক নিজেরই বলা কথাটা, এটা আমার বলা কথা বলতেছি না আমি। ওকে, সো কন্টেন্টটা বিজনেসের অডিয়েন্সের জন্য আপনি তৈরি করবেন, তাহলে সেলস বৃদ্ধি হবে। এখন আপনাদের দরকার যে কিছু এক্সাম্পল, সত্যি সত্যি কি এটা হয় কিনা। আপনি এই যে ডক্টর জাহাঙ্গীর কবির, উনি যে হেলথ রিলেটেড কন্টেন্ট গুলো মেক করতেছে, সবাই ওনাকে খুব বিশ্বস্ত ডাক্তার এই সব তৈরি করতেছে, উনি কি করতেছে, কি কি কন্টেন্ট গুলো, কিছু শর্ট টিপস দিচ্ছে, কিছু এইটাও একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং বলছিলাম আমি, সেটার মধ্যে কিছু ফ্রি ওয়ার্কশপ করতেছে, ফ্রি কনসালটেন্সি করতেছে, ইউটিউব চ্যানেল করছে, বিভিন্ন এই মুহূর্তে বিভিন্ন ধরনের সমস্যা, যে ওই সমস্যা নিয়ে সে কন্টেন্ট মেক করতেছে। দ্যাটস ওয়াই সে যখন বলতেছে তার প্রোডাক্টটা বিক্রি করার জন্য সে আসছে, সেই প্রোডাক্টটা প্রাইস বেশি হইলেও মানুষজন কিনতেছে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিশাল অ্যাড চালাইতে হচ্ছে না, একদম সহজে মানুষ বেশি দাম দিয়ে হলেও কিনতেছে। ওকে, আমি দ্রুত আগাচ্ছি। সেকেন্ড, আপনি ডক্টর জাহাঙ্গীর কবির বললে বলবেন বিশাল মানুষ, আমি তো এরকম হইতে পারবো না, আমি একদম ছোট মানুষ এখান দেখাচ্ছি। এটা হচ্ছে ফিশ ভ্যালি। ফিশ ভ্যালি অ্যাডভেঞ্চার বিডি নামে তার হচ্ছে, মাছের একজন কথা বলছিলেন, অ্যাডভেঞ্চার বিডি নামে হচ্ছে তার হচ্ছে একটা বিজনেস আছে, ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে মাছের পিছনের মানুষদের তার তার সুবিধা ছিল দেখে, কারণ আপনার সুবিধা না থাকলে আপনি যে এইটাই করতে হবে সেটা আমি বলতেছি না, তার সুবিধা ছিল দেখে সে করতেছে কি, প্রত্যেকটা ভিডিওগুলোই করে যে জেলেদের দিয়ে মাছগুলো ধরতেছে নৌকাতে, মাছগুলো ধরে তারপর হচ্ছে সেই মাছগুলোর মানে ধরা পড়ে লাস্টে একটু মাছগুলো খায়, খাওয়ার শেষে লাস্টে দিয়ে একটা
একটা ওয়ার্ড যুক্ত করে যে এই চমৎকার মাছগুলো যদি আপনি পাইতে চান আপনারা সুন্দরবনে আসেন, আমার এই নৌকাতে থাকতে পারবেন, অথবা যদি আসতে কষ্ট হয় মনে করেন তাহলে হচ্ছে আপনার ফিশ ভ্যালিটা আপনারা অর্ডার করুন। এইটা হচ্ছে তাদের হচ্ছে সেলস কন্টেন্ট। ওকে, সো মানে সেলস কন্টেন্ট না, এইটা হচ্ছে তাদের কন্টেন্ট। এই কন্টেন্টটা অডিয়েন্সের জন্য, অডিয়েন্সকে দেখানোর জন্য করতেছে যে এখানে আমরা মাছ কিভাবে ধরি, মাছটা কিভাবে মজা করে রান্না হয়, কিভাবে ইয়ে হয়, এখানের মধ্যে সে কি কি করে, ফিশারম্যানদের লাইফ স্টাইল গুলো সে তৈরি করার চেষ্টা, দেখানোর চেষ্টা করতেছে। এইটাই তার কন্টেন্ট। বিভিন্ন এই যে পিছনের যারা এই শ্রমিক যারা, তাদের জন্য পিছনে অনেক তার ইনভলভমেন্ট, সেটা দেখানোর চেষ্টা করতেছে, যেটা কারণে আমরা ট্রাস্ট ফিল করি তার কাছ থেকে কেনার ব্যাপারে। আরো অন্যান্য যা যা হাবিজাবি আছে। ওকে, এর বাইরে যে সে যে এসে একদম বলতেছে না এই মাছের আলাদা কন্টেন্ট করতেছে না, তা না। এই মাছটা একদম তার যে আউটলেট সেখান থেকেও দেখাচ্ছে যে মাছটা আপনি কিনতে পারবেন এইটা, কিন্তু ওই রেজাল্টটা পাচ্ছে হচ্ছে মানুষজন পাচ্ছে কেন, ওই যে আগে যে কন্টেন্ট গুলোর সাথে সে কানেক্টেড, ওই কন্টেন্ট গুলোর কারণে মানুষজন হচ্ছে তাকে ট্রাস্ট করতেছে, তাকে বিশাল পরিমাণ অ্যাড বার্ন করতে হচ্ছে না, এবং সে তার মধ্যেই ছাড়াই সে হচ্ছে খুব ভালো পরিমাণ সেল করতেছে। এই যে আমার কিছুদিন আগে তার সাথে কথা হয়েছিল, সে মানে এর আগে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট দিয়ে চালাইতে, এখন হচ্ছে শপিফাই ওয়েবসাইটে যাইতে চাচ্ছে, যে তার পরিমাণ এত পরিমাণ সেল আসতেছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিংবা হচ্ছে ফেসবুক পেজ দিয়ে এটা মেনটেন করাটা খুবই টাফ হচ্ছে। এই কারণে সে বলতেছে যে এখন শপিফাই করতেছে, এটা নিয়ে আমাকে বললো। তার মানে বুঝেন সে তার বিশাল অ্যাড দেখতেছেন না, কিন্তু তার সেল হচ্ছে ভালো। কেন হচ্ছে, তার কন্টেন্ট গুলো নট অ্যাড এর জন্য করতেছে, তার প্রত্যেকটা কন্টেন্ট গুলো যেগুলো করতেছে মানুষকে টার্গেট করে সে হচ্ছে কন্টেন্ট করতেছে। আমি এখানে ইউটিউব চ্যানেলটা দিছি, ফেসবুকের পেজে গ্রুপেও তাকে একদম ইজিলি পাবেন। আপনারা আরেকজনকেও চিনেন, প্রিমিয়াম ফ্রুটস, তাকে চিনেন, পপির প্রোডাক্ট গুলো প্রাইস অনেক বেশি, সেও করতেছে অ্যাগ্রো নিয়ে টুকরা টুকরা কন্টেন্ট গুলো করতেছে, মানুষের জন্য কন্টেন্ট করতেছে, মানুষজন অ্যাগ্রোর ব্যাপারে অনেক কিছু জানতেছে, তার মুখ থেকে জানতেছে, দ্যাটস হচ্ছে তাকে পছন্দ করতেছে, এবং সেই কারণে পছন্দ করতেছে দেখে সে তার প্রাইসটাও যদি বেশি হয় ওই প্রোডাক্টও মানুষজন কিনতেছে। তাকে বিশাল পরিমাণ অ্যাডে অনেক খরচ করতে হয়, এরকম খরচ করতেছে না, অনেক অল্প পরিমাণ খরচ করে সে সেল পাচ্ছে। ওকে, আমি খুব দ্রুতই চলে যাচ্ছি, যেহেতু আমি অল্প সময় অনেক কিছু শিখাইতে চাচ্ছি। ওকে, আর যেহেতু ফ্রি ক্লাস আর কি, এই জন্যই বেশি দ্রুত অনেক কিছু দিতে চাচ্ছি। আমি এগুলি ছোট ছোট কোম্পানি দেখে আসছি। আমি যদি এখন বলি হরলিক্স এর কোম্পানি, যদি আপনি হরলিক্স এর ফেসবুক গ্রুপে যান, ওখানে যে দেখে আসেন, এইটা তো দেখে আনি আপনাদেরকে, যে আপুটা বলছে যে শিশুদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, শিশুদের প্রোডাক্টটা সেলে কনভার্ট করবেন কিভাবে। তার মানে হরলিক্সটা কাজ করে কি, ওদের টার্গেটটা হচ্ছে যে এটা কি বলে, ওদের টার্গেটটা হচ্ছে সরি, হরলিক্সের টার্গেটটা হচ্ছে তাদের যেই মানে মায়েদেরকে শিশুদের হেল্প করতেছে এরকম একটা বিষয় দিয়ে টাচ করা। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের টার্গেট। তো এই টার্গেট করে যখন তারা কন্টেন্ট গুলো মেক করতেছে, আমি তাদের ফেসবুকে না ঢুকে আমি ইউটিউবে দেখাইতেছি, ফেসবুকে একই কন্টেন্ট গুলো ফেসবুকে আছে, আমি ইউটিউবে দেখাইতেছি, আমার দেখাইতে একটু সহজ হবে। আমি দেখে আনি, এর মধ্যে দেখি কিছু কোশ্চেন। ওকে, 214 জন আমাদের আজকে ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছে। আমি একটু হরলিক্সটা একটু দেখি। যে আপু বলছিলেন শিশুদের প্রোডাক্ট নিয়ে সেল করেন, আমি একদম হরলিক্সের এইখানে দেখাইতে যে এক্সপ্লেনেশন সব বলবো, মাথার থেকে এটা ঝেড়ে ফেলেন। হরলিক্স বড় ব্র্যান্ড দেখে এইটা করে না, আপনি ছোট ব্র্যান্ড দেখে আপনাকে বেশি করা উচিত। হরলিক্স বড় ব্র্যান্ড দেখে সে যদি এগুলো নাও করে তারপর তার রেজাল্ট আসবে, কিন্তু আপনি ছোট ব্র্যান্ড থেকে এগুলো বেশি করতে হবে, তাহলে আপনার রেজাল্ট আসবে। না হলে মানুষজন আপনার ট্রাস্ট ফিল করবে না, মানুষজন আপনার কন্টেন্টে কনভার্ট হবে না। আর যদি না করেন সেটা আপনার ইচ্ছা, তখন হচ্ছে অ্যাডের ফ্রাস্ট্রেশন, অ্যাডে খরচ করবে, এই জিনিসগুলো বেশি হইতেই থাকবে। আমি একটু ব্যাখ্যা দেই, হরলিক্সটা এটা দিয়ে দেখাচ্ছি, অন্যগুলি আগে দেখাইছি পপি বা এগুলো দেখাইছি, ওগুলোতে এক্সপ্লেনেশনে আমি যাই নাই। হরলিক্সটা একটা এক্সপ্লেনেশন দিয়ে আমি আপনাদের কাছে যাই, যাতে মানে আপনারা সব প্রোডাক্টের সাথে এগুলি মিলানোর একটু চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে যে কোনো বিজনেসের যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের জন্য এটার সাথে মিলাইতে পারবেন যে আপনাদের কি করা উচিত। হরলিক্সের হরলিক্স বিক্রির পাশাপাশি, মানে সেম অ্যাজ হানিরাজ বলেন, সেম অ্যাজ যা বিজনেস বলেন, হরলিক্স বিজনেস বিক্রির পাশাপাশি তারা করে কি, বাচ্চার মায়েদেরকে তার ব্র্যান্ডের সাথে কানেক্টেড করতে, তারা এই যে কিছুদিন আগে মনে হয় বাচ্চাদের একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট কি কি, এগুলি আপনাদের জন্য কঠিন হবে, এগুলো আইডিয়া দিচ্ছি না, জাস্ট হচ্ছে এগুলি এঙ্গেজমেন্টের জন্য আমি একটু দেখাই কি কি করে তারা। হ্যাঁ, আপনারা যারা খালি খুব অ্যাওয়ারনেস কন্টেন্ট এই ওয়ার্ডটা শিখছেন, তারাও বুঝতে পারবেন অ্যাওয়ারনেস কন্টেন্ট তাহলে কি হইতে পারে। ওকে,
এগুলো হচ্ছে অনেকগুলো সেলস কন্টেন্ট, আমি একদম অনেক দেখাইতে গেলে ব্যাখ্যা, এগুলি সেলস কন্টেন্ট গুলোকে তারা বারবার টাচ করার চেষ্টা করে হচ্ছে বাচ্চা আর মায়েদের, মায়েরা বাচ্চাদেরকে সিনসিয়ার হইলে এই হরলিক্সটা খাওয়াবে, এই মেসেজটাকেই তারা মূলত ইনপুট দেওয়ার চেষ্টা করে আর কি। ওকে, আমি একটু রেকর্ড হচ্ছে কিনা চেক করি। ওকে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। যেই জায়গাটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখেন, তারা এরকম টপিকসে প্রায় সময় তারা কন্টেন্ট গুলো মেক করে, তাদের ফেসবুক কেন্দ্রিক কি বেশি করে এগুলো। আমি ইউটিউবে দেখাচ্ছি, ইউটিউবে তাদের বেশি এঙ্গেজ নাই। আমি এইটার যদি আপনার টাইটেল দেখেন হরলিক্স পুষ্টি কথা, মূলত কোন একজন মা কেনে, মানে এটা সেলিব্রিটি মা, এটা আপনার সেলিব্রিটি মা বাদ দিয়ে চিন্তা করেন, আপনাদের পরিচিত কোনো মা, এটা বুঝেন, তাকে নিয়ে এরকম আড্ডার আয়োজন করে যে তার বাচ্চার পুষ্টি নিয়ে কি কি চিন্তা করতেছে, এইটা নিয়ে তারা আড্ডার আয়োজন করে, ওইটার মধ্যেই হরলিক্সের কথাগুলো আসে। তার মানে মানুষজন দেখতেছে কি পুষ্টি বিষয়ক, বাচ্চার পুষ্টি বিষয়ক টপিকসে তার হচ্ছে কন্টেন্ট গুলো দেখতে যাইতেছে, এই টপিকস এর কারণে তারা এঙ্গেজ হয়ে ব্র্যান্ডকে পছন্দ করতেছে, করে ওই ব্র্যান্ড যদি মানে কোন একটা প্রোডাক্ট নিয়ে আসে, ওই প্রোডাক্টটাও তারা সেলসে কনভার্ট হচ্ছে। একই কাহিনী ফিশ ভ্যালি, একই কাহিনী বললাম পপি, একই কাহিনী বললাম ডক্টর জাহাঙ্গীর কবির। সো এবার আরো যদি দেখি তাদের আরো কিছু কন্টেন্ট প্ল্যানিং গুলো দেখি, আমি একটু যদি আমি একটু এই যে হরলিক্স পুষ্টি কথা, হরলিক্স বেড়ে ওঠার ফর্মুলা আর্ট কন্টেস্ট, হরলিক্স এর সেরিতে সহায়তা করে, আচ্ছা এরকম এরকম অনেকগুলো বিষয়, এরকম টপিকস তারা নিয়মিত করে, যেটা রাধুনিও আবার আরেক টাইপের করে এরকম, এগুলো ওই যে এই আইমান সাদিককে দিয়ে করাইছে হরলিক্স এর বর্তমান পরিস্থিতিতে সন্তানের স্বাভাবিক সুস্থতার জন্য কি কি করতে হবে, এইটার উপর হরলিক্স এর কন্টেন্ট মেক করছে আর কি। ওকে, সো আমরা আবার চলে যাই, স্লাইডে চলে যাই। সো এরকম ভাবে যখন একটার পর একটা হেল্পের কন্টেন্ট গুলো করতে থাকে, নট অনলি সেলস এর কন্টেন্ট, নট অনলি অ্যাওয়ারনেস কন্টেন্ট, বাচ্চাদের মায়েরা আমার পেজে আমার ব্র্যান্ডে আটকা থাকবে এইটা চিন্তা করে যদি কন্টেন্ট গুলো করে, তখন মানুষজন ওইখানে আটকা থাকে, এবং এইটাই হচ্ছে ওই যে খালি ওইখানের মধ্যে কিছু টপিকস আপনারা খোঁজেন, বাই সেলস ফানেল কি, সেলস ফানেল এই স্টেপ গুলো কি কি। সেলস ফানেল ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার যে অডিয়েন্স গুলো বলতেছেন সেই অডিয়েন্স গুলোকে সেলসে বাইরে গিয়ে মানুষজন ফার্স্ট টার্গেট হচ্ছে মানুষজনকে আমার একটা টপিকস দিয়ে আমার পেজে সবসময় এঙ্গেজ রাখা, এটা হচ্ছে ফার্স্ট সেলস ফানেলের ফার্স্ট স্টেপ। এটাকে স্কিপ করতে যদি চান তাহলে আপনি সেলস ফানেল স্টেপগুলো আপনি শিখারই দরকার নাই, আপনি সেলসম্যান মানে অ্যাডের সাথে জড়িত না, সেলসম্যানের স্টেপটা হচ্ছে মানুষকে আমার ব্র্যান্ডের সাথে মানে আমার পেজের সাথে এঙ্গেজ করব। দ্যাটস ওই যে ওইখানে কি করলো বাচ্চাদের পুষ্টি কথা, এটা কেন করছে ইয়েটা হরলিক্স, সেইটার মাধ্যমে বাচ্চার মারা তার চ্যানেলটা দেখবে, তার পেজটা দেখবে, হরলিক্সের পেজটা দেখবে, এই দেখতে দেখতে এই মারাই বা হরলিক্সের যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলোকে তারা কনভার্ট হবে, এবং এই যে বাচ্চা মারা তার পেজে ওই কন্টেন্টের জন্য আসছে, এইটার থেকে ফেসবুকের মেটা এআই বুঝে ফেলে কাকে টার্গেট করতে হবে। যদি ওই কাজগুলো না করেন, ফেসবুকের মেটা এআই ও ডাটা পায় না যে কাকে পারফেক্টলি টার্গেট করলে এবং কে পারফেক্টলি তার কন্টেন্টের জন্য মানে তার প্রোডাক্টের জন্য টার্গেটেড পারসন, এটা ফেসবুকের মেটা এআই ও খুঁজে পায় না। সো এইটার কারণে মূলত এই কাজগুলো করা দরকার। এদের যখন পপি যখন করছে তার অ্যাগ্রোনি রেগুলার কন্টেন্ট গুলো মেক করতেছে, তার পেজে আপনি চাইলে দেখতে পারবেন, রেগুলার তাকে ফলো দিয়ে রাখেন, রেগুলার কন্টেন্ট গুলো মেক করতেছে, তখন ফেসবুকে মেটা এআই প্রচুর ডাটা পাইতেছে, এবং ডে বাই ডে যত যাচ্ছে এমন ডাটাগুলো পাচ্ছে, সে একদম পারফেক্টলি বুঝে যে কাকে পপি কন্টেন্ট গুলো কাকে দেখানো উচিত, ফেসবুক নিজেই বুঝে টার্গেটটা কাকে হওয়া উচিত, এই ডাটাগুলো তার কাছে আছে। ফেসবুকের কাছে যদি এই ডাটাগুলো প্রপারলি না থাকে, মানে আপনি এমন কোনো কন্টেন্ট এইসব কন্টেন্ট গুলো না করছেন, তখন ফেসবুক প্রপারলি ডাটাগুলো পায় না। দ্যাটস ওয়াই আপনারা 2 বছর পরে যে আপনারা এই জায়গাটা করতে আমার সেলসে খুব ভালো হইতেছে না, রেজাল্ট খুব ভালো আসতেছে না, উমুক আসতেছে না, এইগুলি জিনিসগুলো কাজ করতে একই জিনিস এই জায়গাগুলোতে। ওকে, আমি এইটুকু বলে গেলাম, যদি যেটুকু বুঝতে পারেন বুঝলেন, আমি একটু আগাইতে থাকি। এই হরলিক্সে দেখেন এইটা একটা কন্টেন্ট দেখেন যে শিশুর চোখে ঘুম নেই, জেনে নিন কোন খাবারগুলো আপনি খেতে দিবেন, এইটা দিয়েই তার কন্টেন্ট করছে, এইটা হরলিক্সের সৌজন্যে এই কন্টেন্টটা করছে। হরলিক্স এখানে কি হেল্পফুল শেয়ারেবল কন্টেন্ট ছিল, আর এটা হচ্ছে নিচে হচ্ছে প্রমোশন ইফতারে হরলিক্স,
যেন না হয় মিস, এরকম একটা বিষয় দিয়ে প্রমোশনাল কন্টেন্টটা তারা তৈরি করছে। প্রমোশনাল কন্টেন্ট প্রমোশন করছে নিচে, কিন্তু কন্টেন্ট আসলে হচ্ছে হেল্পফুল কন্টেন্ট। শিশুর চোখে ঘুম নেই, জেনে নিন কোন খাবারগুলো খেতে দিবেন, এইটা হচ্ছে তার কন্টেন্টের টপিকস। আপনারা বাচ্চা মায়েরা যারা আসছেন, বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে যারা বলছেন, এখন একটু পরে আপনারা ওইটা আরো জানতে পারবেন, আমি একটু পরে দেখাবো এটা। ওকে, সো আমরা যদি ওই যে বলছেন সেলস ফানেল বা এগুলি বলতেছেন, সেলস ফানেলের জন্য বললাম যে ফার্স্ট হচ্ছে অডিয়েন্সকে বুঝানো, মানে ফেসবুকে মেটা এআই কে এমন ডাটাগুলো পৌঁছানো যে মানুষজন আমার পোস্টকে শেয়ার করে, এই মানুষজন আমার পোস্টে এঙ্গেজ হয়, এই মানুষজন আমার পোস্টগুলো খুব পছন্দ করতেছে। এইভাবে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা প্ল্যানিং করতে হয়। সেই কারণে পেজে সেলস এর বাইরে গিয়েও শেয়ারেবল কন্টেন্ট গুলো করতে হয়। এই যে শেয়ারেবল কন্টেন্ট, হরলিক্স শেয়ারেবল কন্টেন্ট করছে, শিশুর চোখে ঘুম নেই, জেনে নিন কোন খাবারগুলো খেতে দিবেন। এইটা যখন করে মানুষজন ওই কন্টেন্ট গুলো দেখে, এখার মধ্যে অ্যাডও দেন, আপনি এটার মধ্যে দেন অ্যাড, সমস্যা নাই। এটা যখন দেখে ফেসবুকে মেটায় ডে বাই ডে সে হচ্ছে অনেক লার্ন বা অনেক ম্যাটেরিয়াল পায়, অনেক হচ্ছে ডাটা পায়, কোন কন্টেন্ট গুলো সরি কোন অডিয়েন্স গুলো আপনার ব্র্যান্ডকে বেশি পছন্দ করে, এই ডাটাটা ফেসবুকে মেটায় পেয়ে যায়, তখন হচ্ছে সে খুব ভালো পারফরমেন্স দেখাইতে পারে। ওই আপনি মার্কেটারে কোন ম্যাজিক দেখাবে, এই ম্যাজিক দেখায় খুব ভালো পারফরমেন্স দেখাইতে পারবে না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টলি ঘটতে যায়, ওইটা রিপোর্ট দেয়, ওই রিপোর্ট থেকে আপনাদের খুব মানে পিছন পিছন দৌড়ানোর এই কাজটা খুব বেশি করে আপনাদের, আমি জানি না খুব বেশি বেনিফিটেড হবেন কিনা। ওকে, সো আপনাকে কাজ করতে হবে, প্ল্যানিংটা করতে এরকম শেয়ারেবল কন্টেন্ট, তারপর হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট, তারপর হচ্ছে সেল ইনফ্লুয়েন্সিং কন্টেন্ট, তারপর হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। প্রমোশনাল কন্টেন্টটা হচ্ছে সেল কন্টেন্ট, সেল ইনফ্লুয়েন্সিং কন্টেন্ট এটাও সেল কন্টেন্ট, এঙ্গেজিং কন্টেন্ট হচ্ছে অন্য টাইপের কন্টেন্ট। আমি ওগুলি ব্যাখ্যাতে আমি এখন যাইতে চাই না, ওইটা নিয়ে আমার অনেক ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখে নিন। সো মার্কেটিং এর বেস্ট থিওরি এটা আগে মাথায় রাখেন, তারপর পরে ক্লাসগুলো আরো সহজ হবে। যে এতক্ষণ যা যা বলছি এটাতে মাথায় রাখেন সবচেয়ে বেশি, দি বেস্ট মার্কেটিং ডাজ নট ফিল লাইক মার্কেটিং। এই কথাটা যে বলছে সেটাও এইটা মাথায় রেখে বলছে, মানুষের সাইকোলজিকে টাচ করার জন্য চিন্তা করে ইয়াটা রাখছে। তাহলে বেস্ট মার্কেটিং ডাজ নট ফিল লাইক মার্কেটিং কি, মানুষের সাইকোলজি হচ্ছে কোনোটা যদি দেখে এটা হচ্ছে অ্যাড কন্টেন্ট, এটা হচ্ছে একটা সেলস এর কন্টেন্ট, এটা হচ্ছে ওইটা নিয়ে বগর বগর বলবে, এটা নিয়ে এইটার ব্যাখ্যা বলবে, এইটা বললে মানুষজন খুব বাজে রিয়েক্ট করে। ভাই আপনারা নিজেরাই, আমি যখন কন্টেন্ট এর কোন একটা পোস্ট করি বা আমি যদি ইবুকেরও পোস্ট করি, আপনারা ওইটার মধ্যে সাথে সাথে 100 হাত দূরে থাকেন। আপনারা নিজেরাই, আপনারা যারা সেলস এর নিয়ে স্ট্রাগল করতেছেন তারা নিজেরাই ওইটার মধ্যে করেন, আর তারাই আপনারা খুঁজে পান না একটা কার কাছে গেলে সেলটা হবে। আপনারাই যেই কন্টেন্টটা আমরা ডিরেক্ট বলতেছি ইবুকটা কিনেন, সাথে সাথে আপনি 100 হাত দূরে, ইকরাম ভাই এখন খারাপ হচ্ছে, ইবুকটা মাত্র 250 টাকা, সেটা কনভার্ট হয়তো অনেকে আপনার সাথে সাথে সরে যান। অনেকে আমাকে এইটা যে এইটুকু ইবুক আপনারা দিয়া মানে বাটপারি করতেছেন, এই করতেছেন, অনেক কিছু এরকম জিনিসগুলো বলে, কিন্তু যতক্ষণ ফ্রি দিতেছি, যতক্ষণ এতেছে ওই সময় সমস্যা নেই। তার মানে ওই কন্টেন্টের এমন ভাবে কন্টেন্ট গুলো মেক করতে হয়, তখন হচ্ছে এইসব ওয়ার্ড গুলো কমে আসবে। ওকে, সো দি বেস্ট মার্কেটিং ডাজ নট ফিট লাইক মার্কেটিং, এটা মাথায় সারা জীবন জন্য রেখে দেন। আমরা আগে আমরা যখন আমরা বলছি যে মানুষের জন্য কন্টেন্ট মেক করবেন, মানুষের মনকে জয় করার জন্য কন্টেন্ট গুলো মেক করবেন, ফেসবুকের এখন কি মুড সুইং হয়েছে নাকি ফেসবুকে মুড কি অবস্থা আছে এইটার জন্য চিন্তা করার দরকারই নেই, বরং মানুষের এখন কি চাহিদা, মানুষের এখন মুড সুইং আছে নাকি, মানুষের কি মুডে কি আছে, এইটা নিয়ে আপনার ফোকাস বেশি হচ্ছে। সেটার জন্য মানুষ যেই যে জায়গাগুলোতে কথা বলে ওই বিষয়ে সেই জায়গাগুলোতে আপনাকে বেশি থাকা উচিত। দেন আমি যদি যাই, আমি খুঁজতে যাই যে গুড় বা মধুতে, আপনারা যখন বলেন এটা ওয়েট লসের একটা টপিক, যদি বলেন যে গুড় খাইলে আপনার চিনির বদলে গুড় খান আপনার ওজন কমবে, চিনি বদলে মধু খান ওজন কমবে, এই টপিকস যদি বলেন তাহলে আপনাকে ওজন কমানোর গ্রুপে যা দেখতে হবে মানুষজনের, এখানে কোশ্চেন গুলো কি কি, ওইখানে সময় ব্যয় করতে হবে। ওকে, এখানে অনেকগুলো স্ক্রিনশট দিছি, আমি এখান থেকে চলে যাই। বাচ্চাদের যারা পণ্য করতে চাইছেন তারা ওই যে বললাম ফার্স্ট স্টেপ, সেলস ফানেল ফার্স্ট স্টেপ হচ্ছে বাচ্চার মায়েরা আপনার পেজে এমন কিছু পাইতেছে যেটা কারণে আপনার পেজকে বা আপনি যে ব্যক্তি হন আপনার ব্যক্তিকে পাগলের মতো ভালোবাসবে, এই ভালোবাসার কারণে আপনি যেটা আনবেন ওইটার দাম বেশি হলে আপনাদের কিনবে। এইটা হচ্ছে সেলস ফানেল ফার্স্ট স্টেপ। এটা যদি করতে চান, দেখেন আমি দুইটা জাস্ট স্ক্রিনশট দিছি, এই দুইটা দিয়ে আপনি এক মাসে মানে আমি কনফার্ম যে 100-র উপরে কন্টেন্ট মেক করা সম্ভব। 100 কন্টেন্ট। এই শিশু দিনলিপি গ্রুপে আছে 2 বছরে বাচ্চার সকালের খাবার কি দেওয়া যায়,
এইটাকে নিয়ে আপনি যদি কন্টেন্ট করেন, সিরিজ কন্টেন্ট করেন, সকাল বাচ্চাদের সকালের খাবারের পর্ব এত, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, ওই পেজকে কোনো বাচ্চা মারা পছন্দ না করে, ওই পেজে এঙ্গেজ থাকবে না, এরকম করে কোনো মায়ের পক্ষে অ্যাভয়েড করা সম্ভব হয় কিনা একটু চিন্তা করে দেখেন। সেম জিনিস আরেকটা গ্রুপে আমি দেখলাম, শিশু পুষ্টি ও খাদ্য তালিকা গ্রুপে, শিশুর অতিরিক্ত দুষ্টুমি কমিয়ে ঘুম বৃদ্ধি করবে যেসব খাবার জানতে চান কে কে আপুরা, এইটা নিয়ে একটা কন্টেন্ট মেক হয়েছে, যেটা তো দেখেন আমি কমেন্টও দেখাইছে 388 জন মানুষ এঙ্গেজ হয়েছে। কারণ তার মানে এটা সবারই পেইন পয়েন্ট, এইটা হচ্ছে জিনিস, আপনি এই জায়গাগুলোতে না গেলে আপনি জীবনে পেইন পাবেন না। আপনার খালি চিন্তা, মানে আপনার তো চিন্তা, যদি চিন্তা করতেন মানুষের বা ওইটা যে কিনবে, মানে তার মায়েরা, তাদের মনের দুঃখ কষ্ট, তাদের মনের চাহিদা, এটা যদি বুঝতে চাইতেন, ওই গ্রুপগুলোতে আপনি জয়েন করে বা ওই গ্রুপগুলোতে এঙ্গেজ থেকে আপনি বের করতেন। আপনার ফুল ফোকাস, আপনার ফুল মাইন্ডসেট, এই মাইন্ডসেট ঠিক করেন, মাইন্ডসেট ঠিক করেন, এটা যে বলতেছেন মাইন্ডসেট ঠিক করাটাই ভুল আছে। আপনার মাইন্ডসেটটা ঠিক হয়ে গেছে ফেসবুকের দিকে, ফেসবুককে খুশি রাখতে হবে। আপনার মাইন্ডসেট ঠিক হয়ে গেছে বিভিন্ন বিশ্বের মোরাল যারা বা বিজনেসের যারা মোরাল, এদেরকে খুশি রাখতে হবে, এইটা হচ্ছে আপনার মাইন্ডসেট। হচ্ছে আপনার কোনো মাইন্ডসেটের মধ্যে নাই যে আমার অডিয়েন্সের কি কি ঝামেলাগুলো, এগুলো আমি একটু গবেষণা করার জন্য আমি সময় ব্যয় করব, ওদের গবেষণা করে ওদের সমস্যাগুলো সলভ করার জন্য আমি কন্টেন্টগুলো মেক করব। এইটা নিয়ে আপনার মাইন্ডসেটের মধ্যে নাই দেখে আপনার হচ্ছে কন্টেন্ট গুলো রেজাল্ট আসে না, এবং একটা পর্যায়ে সবাই খুব ফ্রাস্ট্রেশন ফিল করেন। ওকে, দেখেন এখানে 388 জন মা এখানে কমেন্ট করছে, এবং এটা অনলি 3 ঘন্টার মধ্যে, 3 আওয়ার্স এগো 3 ঘন্টায় 388 জন মানুষ কমেন্ট করছে। তার মানে কত উপকারী একটা কন্টেন্ট ছিল এইটার ভিতরে কন্টেন্ট। আমি এটা জাস্ট দুইটা এক্সাম্পল দেখালাম, এরকম অনেক অনেক শিশুদের মায়েদের পেইন পয়েন্ট গুলো আছে, যেগুলো নিয়ে আপনি কন্টেন্ট মেক করলে আপনাকে পছন্দ করবে। ওইটার মাঝখানে একটা কন্টেন্ট একটা অ্যাড, একটা কন্টেন্ট একটা অ্যাড, এই স্টাইলও যদি করেন, তাহলে মানুষজন আপনার পেজকে পছন্দ, ডে বাই ডে পছন্দ করতে থাকবে। একটা পর্যায়ে আপনার সেলগুলো অনেক ইজিলি সেলগুলো হবে, এবং ফেসবুকে মেটা এআইও বুঝতে পারবে কাদেরকে আপনার পেজে এঙ্গেজ করতে হবে, সেটাও ফেসবুকে মেটা এআই যথেষ্ট তথ্য পেয়ে যাবে, তখন আপনার অ্যাডগুলো খুব ভালো রেজাল্ট, ইজিলি ভালো রেজাল্ট দিবে। ওকে, মশলা বিক্রির পেজের আমি কন্টেন্ট, যারা কন্টেন্ট করেন তাদের জন্য আমি এখানে দেখাইতেছি। আমি এখানে ইজি রেসিপি গ্রুপে দেখলাম যে আজকে প্রেসার কুকারে প্রথম গরু মাংস রান্না করছে, অনেক ঝাল হয়েছে, খাওয়া যাচ্ছে না এরকম, এখন কি করে ঝালটাকে ব্যালেন্স করব, প্লিজ হেল্প মি। এইটার সাথেও মনে হয় মশলার সাথে বা কোনো সাথে জড়িত কিনা আমি জানি না, এটা হইতে পারে এটা উত্তরটা, বা এটা উত্তরটা যে মশলার সাথে জড়িত নাও হয়, তাও মশলা পেজ, ওরা যেহেতু রান্না নিয়ে কথাবার্তা বলে, তাদের পেজে এই টাইপের প্রশ্নগুলো, উত্তরগুলো যদি থাকে, তাহলে বিভিন্ন রাঁধুনি যারা যারা রান্না বান্না করে, তারা বিভিন্ন সমস্যা নিয়ে নিজেরাও কোশ্চেন করবে, সমস্যাগুলো উত্তর এখানে পাওয়া যায় দেখে এই পেজকে তাদের মনে ধারণ করা শুরু করবে। মনে ধারণ করলে এইটাই সেলস ফানেলের ফার্স্ট স্টেপ। তখন আপনি প্রোডাক্ট নিয়ে আসলে ওই প্রোডাক্টটা কিনতেও তারা ইজিলি কনভার্ট হয়ে যাবে। ওকে, সেকেন্ড আরেকটা কোশ্চেন, আজকের এলাকায় একটা দোকানে তেহারি খেলাম, এত বেশি মজা কি বলবো, কালারটাও সেই মশলাদার। এখন কথা হলো, এমন মশলাদার টেস্টি তেহারি বা বিরিয়ানির জন্য কি মশলা দরকার? দেন এখানের মধ্যে একটা হচ্ছে কন্টেন্টটাও কি পাবেন, এটা পাইছেন, প্রোডাক্টটাও কি হওয়া উচিত সেটাও পেয়ে গেছেন। আপনি যখন মশলা বিক্রি করতেছেন, হলুদ মরিচ এমনি করে বিক্রি করতেছেন, কিন্তু আপনি সাথে সাথে এখান থেকে পাইলেন যে তেহারি বিরিয়ানি মশলা, তেহারি বিরিয়ানির জন্য স্পেশাল মশলা, এইটা দিয়েও যদি আপনি প্রোডাক্টটা তৈরি করেন, এইটা যে অডিয়েন্সের পেইন পয়েন্ট এখান থেকে জানা গেল, এইটার উপর ভিত্তি করে আপনি যখন পেইন পয়েন্টটা পাবেন, এবং ওই পেইন পয়েন্টের ওই যে অ্যাড কপি খুঁজেন, যে ওই অ্যাড কপির টপিকসটা এখানের মধ্যে দেখেন লেখা আছে, এখানে কালারটাও সেই মশলাদার, আচ্ছা দোকানের তেহারির মতো মশলাদার সুন্দর কালারের যদি পাইতে চান, আমাদের তেহারি বা বিরিয়ানি মশলাটা কিনুন। দেখেন একদম এইখানে যা লিখছে এটাই আপনি অ্যাড কপি, ঠিক আছে। ওকে, সো এই জায়গাগুলোতে অ্যাড কপি খুঁজতে গেলে অডিয়েন্সের কাছেই যাইতে হবে, সেলস ফানেল খুঁজতে গেলে অডিয়েন্সের মন জয় করার জন্য অডিয়েন্সের পেইন পয়েন্টে আপনি খুঁজতে হবে। ওকে, আরেকজন, আমি মুরগি রান্না করলে কখনোই সুন্দর লাল টুকটুকে রং আসে না, আপনার অ্যাড কপি হবে কি, মুরগি রান্না সুন্দর লাল টুকটুকে রঙে আসার জন্য আমাদের মশলাটি কিনুন, বা এই টাইপের কোনো একটা কিছু দিয়ে আপনার কন্টেন্ট গুলো হবে। দেন অ্যাড কপির সূত্রটা কোথা থেকে, ঠিক আছে। সো হলুদের মতো রং হয়, খেতে ভালো লাগলো, দেখতে মজা লাগে না, কি করলে সুন্দর লালটু তরকারি হবে, হেল্প করে না পুরা, এইখানের মধ্যে আপনি অ্যাড কপির টপিকস পেয়ে গেছেন। ওকে, সেম গ্যাজেট বিক্রি যারা করেন তাদের জন্য কন্টেন্ট আইডিয়ার আমি এটা কোন গ্রুপ থেকে খুঁজে বের করছি, সেটা হচ্ছে জয় রুমে। দেখেন 2-3টা কন্টেন্ট, এই 3টা কন্টেন্ট থেকে আপনি যে কন্টেন্ট পেয়ে যাবেন। দেখেন জয় রুমের পাওয়ার ব্যাংক ভালো হবে নাকি বেসাসের
বেসাস কোনটা জানি না, ওইটার ভালো হবে। 20,000 এম্পিয়ারের কথা বলছি। ওকে, আরেকটা দেখেন স্মার্ট ওয়াচ কিনতে চাই, কোনটা সবচেয়ে ভালো হবে? তার মানে সবাই কেনার আগে কোনটা ভালো হবে এই কম্পারিজন গুলো ওদের হচ্ছে পেইন পয়েন্ট, তারা বুঝে না কোনটা। আরেকটা দেখেন 30,000 টাকার মধ্যে ভালো ছবি আসে প্লাস টেকসই ফোন সাজেস্ট করুন। তার মানে আমরা একটা প্রাইস রেঞ্জের মধ্যে সবাই হচ্ছে কন্টেন্ট গুলো চাই। এইটা হচ্ছে গ্যাজেটের কন্টেন্ট আইডিয়া। এই কন্টেন্ট আইডিয়া অলরেডি আমরা একটা পিসি মাস্টার আমাদের ক্লায়েন্ট, তাদের জন্য কিছু কন্টেন্ট একটা সিরিজ তৈরি করছিলাম, সেটার একটা কন্টেন্ট আপনাদেরকে এখন একটু শেয়ার করে শোনানোর চেষ্টা করি। দেখেন আপনারা শুনতে পারেন কিনা, আমি জানি না ভয়েস শোনা যাবে কিনা, আপনারা একটু। আপনি যেহেতু আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি হয়তো নতুন স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবছেন, তাই তো? হ্যাঁ, এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখাবো মাত্র 2500 টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ। চলুন শুরু করা যাক। আমাদের আজকের লিস্টের প্রথমেই থাকছে Xiaomi Halo LS02 সিরিজের একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 1.4 ইঞ্চির একটি TFT ডিসপ্লে। TFT ডিসপ্লে থাকার কারণে সূর্যের আলোতেও আপনার দেখতে কোনো প্রবলেম হবে না। সাথে আরো থাকছে 24/7 হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, স্টেপ কাউন্টার, ক্যালোরি ট্র্যাকিং। এটিতে ব্যবহার করা হয়েছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট টেকনোলজি, যার ফলে আপনার টুকটাক বৃষ্টিতে ভিজলে খুব একটা প্রবলেম হবে না। Xiaomi Halo LS02 ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটিতে আরো থাকছে ব্লুটুথ কলিং। এই ব্লুটুথ কলিং ফিচারটি থাকার কারণে এর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা এরকম ভাবে 5টা এরকম ভাবে আমরা দিয়ে গেছি। এইটা হচ্ছে সেলস কন্টেন্ট। এইটার টপিকটা কোথা থেকে পাইলাম? এটা টপিকটা পাইলাম আমি গ্রুপ থেকে। এরকম ভাবে মানুষের প্রাইস রেঞ্জের মধ্যে তুলনা জানতে চায়, এইটা জানতে চায় কেনার আগে এটা জানতে চায়। তার মানে ওই তুলনা, ওই কন্টেন্ট গুলো যদি আমার পেজে থাকে, ওই গ্যাজেট লাভার আমার পেজে অল টাইম এঙ্গেজ থাকবে। এইটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং হওয়া উচিত। এইটা যদি করতে পারেন তার মানে কি মানুষের মনের কথাটা আমি জানতে পারছি, মনের কোশ্চেনটা জানতে পারছি ওই রিলেটেড গ্রুপ থেকে। গ্রুপ থেকে যখন মনের কোশ্চেনটা জানতে পারছি, এবার ওই কোশ্চেনের উপর ভিত্তি করে সকল কন্টেন্ট গুলো মেক করতেছি। আমি এখানে জানতে পারছি বিভিন্ন রেঞ্জের চাইতেছে, আমরা এরকম বিভিন্ন রেঞ্জের স্মার্ট ওয়াচ বলেন, বিভিন্ন রেঞ্জের হেডফোন বলেন, এয়ারপড বলেন, বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ বলেন, এরকম একের পর এক আমরা কন্টেন্ট গুলো মেক করছি। যদিও পরে একটা পর্যায়ে আমরা পিসি মাস্টারের সাথে একটু সম্পর্ক মাইনাস করছি, এখন আবার নতুন করে কিছু কন্টেন্ট আবার করা শুরু করছি যেগুলো বাজারে আসে নাই। সো এরকম ভাবে আমরা কন্টেন্ট গুলো মেক করার করছি আর কি। ওকে, সো এইটা হচ্ছে কন্টেন্টের মূলত প্ল্যানিংটা হয়। সূত্রটা কি? ফার্স্ট হচ্ছে আমি অডিয়েন্সের চাহিদা এই মুহূর্তে কি, অডিয়েন্সের মুড এখন কি চাচ্ছে, এইটা হচ্ছে আগে কোনো না কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে, এটা কোনো গ্রুপ থেকে বের করছি, না হলে কোনো আড্ডা থেকে বের করি, না হলে কোশ্চেন, এই যে গ্রুপে এসে যে কোশ্চেন করেন কাকে টার্গেট করবে এটা না করে এখানে কোনো কোশ্চেন দিয়ে মানুষের মানুষ ওইখান থেকে মানুষের কোশ্চেনটা নেই, ওইখান থেকে উত্তরটা বুঝে ওইটার উপর আমরা কন্টেন্ট গুলো বেক করি। এটা হচ্ছে সূত্র। ওকে, তার মানে আমাদের অল টাইম ফোকাস মানুষের মুড সুইং কি অবস্থা আছে, মানুষের মুড এখন কি চাচ্ছে। আর আপনার সফল হন না কেন, আপনার অল টাইম ফোকাস ফেসবুক কে আজকে মন খারাপ করছে কিনা, ফেসবুক আমার উপর রাগ করে আছে কিনা, ফেসবুকের কি আজকে মুড সুইং আছে কিনা, সেই কারণে রেজাল্ট কম দিচ্ছে কিনা, সকল ফোকাস হচ্ছে আপনার ওইদিকে ফেসবুক কম দিচ্ছে কিনা। ওকে, সো বিষয়টা এইটার কারণে রেজাল্টটা মূলত আপনার ড্রপ করতেছে। ওকে, নেক্সট আমরা যাই। দেখেন আমরা কন্টেন্ট কিং এরও যদি কন্টেন্ট গুলো মেক করে, এগুলো সূত্রপাতটা কোথায়? যারা বলেন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনারা যারা এইটার কন্টেন্ট গুলো চান বা এইটা মার্কেটিং গুলো চান, একই সূত্র যে আপনি বিভিন্ন জায়গাতে মানুষের ফোকাস কোশ্চেন গুলোর উপর ভিত্তি করে আপনারা কন্টেন্ট গুলো মেক করবেন। যেমন আমাদের এখানে 18 নম্বর একজন ভাই কোশ্চেন করছিল কন্টেন্ট গ্রুপেই, এখন কি করো, প্রোডাক্টের প্রাইস বেশি, অভিজ্ঞতা পরামর্শ চাচ্ছি। অনেকের দাম শুনেই বলে ওরে বাবা এত দাম, তারপর রিপ্লাই দেয় না। তার মানে এই কোশ্চেনটা আমি কিন্তু অনেকের থেকে প্রায় সময় দেখি যে দাম শুনে চলে যায়, এটা অনেকেরই শুনছি। সেই কারণে এই ব্যক্তিটার যখন আমি কোশ্চেনটা দেখতেছিলাম তার এইখানেই আমি কমেন্টে উত্তর দিছিলাম। কমেন্টে উত্তর দেওয়ার পরে এইটাকে ব্রড আকারে আরেকটা কন্টেন্ট আকারে আমরা পোস্ট তৈরি করছিলাম, যেটা হচ্ছে এইটা যে প্রোডাক্টের দাম জিজ্ঞেস করে না কিনে কাস্টমার চলে যায়, সমাধান কি। এটা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখছি, এটার উপর সামনে ভিডিও আসবে, এটার জন্য স্ক্রিপ্ট রেডি করে রাখছি। এই শুধু এই ভিডিওটাও যদি আসে এটা সূত্রপাত এই রফিজুল ইসলামের এই প্রশ্ন থেকে, এটা সূত্রপাত, ওইটা সামনে আসবে। ভিডিও আকার আমরা তৈরি করার জন্য স্ক্রিপ্ট তৈরি করে রাখছি, যদি আমি এখন শুটিং এর সময় পাইতেছি না, দ্যাটস হচ্ছে না, কিন্তু ওইটার উপর ভিত্তি করে এবং এটার কন্টেন্টটা আমরা পাবলিশ করে ফেলছি। দেখেন সূত্রপাতটা কোথা থেকে, একটা মানুষের
কোশ্চেন থেকে, আমার ব্রেন থেকে না, আমার কোনো অন্য আড্ডা থেকে না, একজন মানুষের কোশ্চেন থেকে এটা পাইছি। ওকে, আরেকজন এই যে রিসেন্টলি পরশুদিন মনে হয় একজন সকালবেলা আমি যখন দেখছিলাম একজন গ্রুপে, আমাদের গ্রুপে কোশ্চেন করছে, পাঞ্জাবি সেল করবো কিভাবে টার্গেটিং সাজাবো মুরব্বীদের পাঞ্জাবি, যেটা আগেই দেখালাম। এইটারও সাথে সাথে আমরা একটা ওইখানেই কমেন্টে লিখছিলাম সংক্ষিপ্ত আকারে, পরে এইটাকে আর্টিকেল আকারে বড় করে আমি পোস্ট করে ফেলছি এবং এটাকে পরবর্তী ব্লগে পোস্ট দিব। আগে হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে ছাড়ছি, পরে ব্লগে পোস্ট দিব এবং এটাকেও আমরা স্ক্রিপ্টে ফিউচারের স্ক্রিপ্ট প্ল্যানিং হিসেবে এটার মধ্যে রাখছি, যেটার মধ্যে হচ্ছে ফেসবুক মানে আমাদের আমাদের ইউটিউবে যাবে যে ভিডিওটা আমরা এখানেও পোস্ট করবো, এবং যেই ভিডিওটা আমাদের ইবুক সেলের জন্য এই কন্টেন্টের উপরও আমরা একটা কন্টেন্ট মেক করব যেটা ইবুক সেলের জন্য হেল্প করবে। ওকে, টপিকটা ছিল কি, কোন এক ভাই এই কোশ্চেনটা করছিল, যেখান থেকে আমি সাথে এটা করছি। সো আমার কন্টেন্ট গুলো এগুলো মানুষজনের কোশ্চেন করতেছে এই মুহূর্তে, আপনি মানুষজনের এই মুহূর্তে কোশ্চেন না, যেই কোশ্চেন আপনার কন্টেন্ট করতেছে সেই কোশ্চেন গুলো উত্তর অনেক মানুষ জেনেই গেছে। যেমন আপনি বলতেছেন মধু খাবেন কেন, সেটা হচ্ছে 1400 বছর আগে কোরআনে অমুক বলছে, বা এই কোশ্চেন উত্তর সবাই জানে, এটা নতুন করে বললে এটাতে জীবনে আপনি এঙ্গেজমেন্টের আশাই করতে পারেন না, এটা তো নতুন কোনো টপিকস না। যে আপনি মধু খাইলে কোরআনে বলছে, এটা তো নতুন কোনো বিষয় না। আপনি নতুন কোনো এই বিষয় নিয়ে কারো কোশ্চেন থাকলে সেইটা হবে আপনার কন্টেন্টের টপিকস, তখন ওইটা করে আপনি মানুষজন মন জয় করার চিন্তা করতে পারেন। ওকে, সো আমরা এখানে অ্যাডের রেজাল্ট আসতেছে না, এটা টপিকস, আর পাঞ্জাবি সেল করবো একদম স্পেসিফিক টপিকস, এইটার উপরে কন্টেন্ট মেক করে ফেলছি, এটা হচ্ছে নতুন টপিকস, এইটাকে মানুষ রিলেট করতে পারবে অনেকে। ওকে, সেই কারণে এই কোশ্চেনটা দিয়ে আমরা একটা ভালো একটা কন্টেন্ট করছি, যারা দেখতে চান কন্টেন্ট পেজে গেলে এটা দেখতে পারবেন, এবং এই কন্টেন্টটা আমরা পরবর্তী ভিডিও আকারেও আমরা এটাকে বের করব, ভিডিওর জন্য স্ক্রিপ্ট আকারেও রেডি করে রাখছি। ওকে, সো এইটা একটা তথ্য আপনারা একটু জানা রাখেন, গবেষণা একটা তথ্য জেনে রাখুন, 96% কাস্টমার কোনো অভিযোগ থাকলেও চুপ থাকে, কোনো অভিযোগ জানায় না। ওকে, তার মধ্যে 91% চুপি চুপি কোনো অভিযোগ না জানায় সরে যায়, আপনার থেকে সরে যায়, আপনার থেকে কিনে না, সরে যায়। হ্যাঁ, কিন্তু কোনো কেউ অভিযোগ না করে, একজন কাস্টমার যদি অভিযোগ করে তাকে মানে রেগে যাওয়া যাবে না, ভাবা যাবে না আপনাকে অভিযোগ করছে না, তুমি একা শুধু অভিযোগ করতেছো। মানে আমরা করি কি, একজন দুইজন জন অভিযোগ করে আমরা রেগে যাই, তার অভিযোগকে পাত্তাই দিয়ে না, হচ্ছে সেইখানে আপনার সমাধান, সেইখানে আপনার সেলস কনভার্ট হওয়ার জন্য ম্যাজিক ওই কোশ্চেনটার মধ্যে আছে। আপনার সেলসটা আটকায় রয়েছে, যে আপনি ওইটা যে আটকানো ছুটানোর জন্য খুঁজতেছেন, কোনো একজন ফেসবুক মার্কেটার এসে অ্যাডের কোনো কিছু সূত্র ঠিক করে আপনাকে আটকাবে, ওই মানে সেলস আটকায় গেছে ওইটা শুটাবে, সেটা ওইখানে না, ওইটার সূত্রটা এই জায়গার মধ্যে আছে, যে কেউ একজন কোশ্চেন করছে, কমেন্ট করছে, আপনি গালি করছে, এই জায়গার মধ্যে আপনার হচ্ছে ওইখানের মধ্যে আসা হচ্ছে, এইটা আপনি স্কিপ করে যেতেছেন, আপনি স্কিপ করে আপনি যেতেছেন কোনো একজন মার্কেটার আপনাকে অ্যাডের মধ্যে কোনো একটা আটকায় আছে, যে জিনিসটা আপনাকে ছুটা আর জিনিসটা আপনার আটকে আছে এই জায়গাতে, এইটার সলিউশন নিয়ে আপনি কন্টেন্ট মেক করবেন, এইটার সলিউশন হিসেবে আপনি কোনো অফার দিবেন। আমি একটু পরে বলবো যে আমি এরকম করছি, এরকম সামনে একটা জিনিসও বলতেছি। ওকে, তার সাথে উল্টো রাগ দেখালেন, বরং তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, সে এমন একটা দুর্বল দিককে হয়তো নজরে আনছে, সেই দুর্বল দিককে সামলাতে হবে, এবং দেখবেন সেই অভিযোগটাকে গুরুত্ব দিয়ে যদি সমাধান করলে কাস্টমার কম হারাবেন, উল্টো হারানো অনেক কাস্টমার ফিরে আসবে। ওকে, আমি এখানে এইটুকুর বিষয়ে একটা ঘটনা বলি। হ্যাঁ, আমাদের যখন কন্টেন্ট পিডিয়া ইবুকটা আমরা যখন তৈরি করছিলাম, আমরা তৈরি করছি এটা তো 1.5 বছর আগে এবং 2 বছর আগে, কন্টেন্ট কিংকে মানে আমি তো মানে বাইরের দেশে বেশি কাজ করছি, বড় বড় ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশে বড় বড় নাম করা ব্র্যান্ড, যে এইসব জায়গাতে বেশি কাজ করছি, কিন্তু উদ্যোক্তারা যারা তারা আমাকে খুব বেশি চিনে না, এবার একদম পাত্তাও দেয় না, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি। হ্যাঁ, সো তখন আমরা কন্টেন্ট পিডিয়া এই বুকটা আনছিলাম, এটা মূলত ওই কারণে আনা যে মানুষজন যাতে আমাকে একটু মাপতে পারে যে আমি কোন লেভেলে চিন্তা করতে পারি, সেটার জন্য কন্টেন্ট পিডিয়া ইবুকটা মানে ফার্স্ট হচ্ছে আমার প্রতি ইমপ্রেশনটা ভালো করে, এটা হচ্ছে ওইটার কাজটা ছিল। এবং আমরা এখানে প্রায় 7,000 ইবুক মোটামুটি ফ্রিতে ডাউনলোড হয়েছে, এবং খুবই খুবই প্রশংসা হয়েছে, এবং প্রশংসা কি অনেক বড় বড় জায়গা থেকে, বড় বড় মার্কেটারদের থেকেও প্রশংসা পাইছে, এবং আমাদের এজেন্সির ফার্স্ট ক্লায়েন্ট গুলো আসছে ওই ইবুকের কারণে, মানে ইবুকটা দেখে অনেক কোম্পানি তার স্টাগুলো আছে, বড় বড় কোম্পানি, ইভেন স্টোরেক্স যারা বিজনেস করতেছে, যাদের সাথে আমি মার্কেটার হিসেবে ওদের সাথে আছি 1 বছর ধরে, তারাও এটার মধ্যে ওই শুধু ইবুকটা দেখে ওরা বুঝছে যে আমাকে দরকার। স্টোরেক্স এর মালিক যে, সেও একজন নিজে বড় মার্কেটার, সে অনেক একদম বিজনেসম্যানও বড় বিজনেসম্যান, 2013-14 থেকে বিজনেস করে, অফলাইনে বিজনেস করে, 15 থেকে মনে হয় অনলাইনে বিজনেস করে, এবং এই যে কি বলে বড় বড় যেসব ইয়েগুলো আজকের ডিল বা যেসব জায়গাতে আছে সেসব জায়গাতে উনি একদম বেস্ট সেলার হিসেবে পুরস্কৃত পাও। হ্যাঁ, এবং ডিজিটাল মার্কেটার হিসেবে ভালো ডিজিটাল মার্কেটার।
উনি পর্যন্ত এটাকে ইবুকটা দেখে খুবই সম্মানের সহিত আমার মানে একদম বুঝছে যে এটা আমাকে চিনতই না, বিন্দু পরিমাণ চিনতো না। তখন উনি এরপর থেকে আমার সাথে জোর করে কানেকশন হয়। এর আগে উনি অনেক কোর্সও করছে, শুধু ইবুকটার কারণে উনি বলছে যে ওনার আমাকে দরকার, অনেক জোর টোর করছে। আমি তখন কোরার ট্রাস্টে ছিলাম, তারপর ওনাদের সাথে এঙ্গেজ হয়েছি। এরকম একই ঘটনা অনেকগুলো ঘটনা ঘটছে ইবুকের কারণেই। যেমন খেলবে বাংলাদেশ একটা বড় ধরনের সেলিব্রিটি, যারা আমাকে 2 পয়সা আমাদেরকে পাত্তা দেওয়ারই কথা না, মানে 10 স্পোর্টসে সরি 10 কি যেন আমাদের ক্রিকেট আমাদের খেলার যেই চ্যানেলটা, ওই চ্যানেলের সবচেয়ে সেরা একজন উপস্থাপক, যার হচ্ছে মানে খুবই জনপ্রিয় একজন উপস্থাপক, যার হচ্ছে মিডিয়ার বেশিরভাগ একদম মিডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রি মিডিয়া হাউস সবই হচ্ছে ওনার সাথে পপুলার, হ্যাঁ পরিচিত, বললেই সব সহজে চলে আসে। উনি ইবুক দেখে আমাদের সাথে খুব কানেকশন হয়েছে, ওনার বিজনেসের জন্য কন্টেন্ট করতে, এবং কন্টেন্ট করতেছি খুবই হইতেছে। এবং উনি কালকে আমাকে জানাইছে যে ইকরাম ভাই, আমাদের আপনাদের থেকে যে কন্টেন্ট গুলো পাইতেছি এটা দেখে এটা দেখে মিনিমাম 5 জন যারা সেলিব্রিটি লেভেলে 5 জন আমাকে জিজ্ঞাসা করছে আপনাদের কন্টেন্ট গুলো কে তৈরি করে, মানে খেলবে বাংলাদেশকে জিজ্ঞাসা করছে আপনাদের কন্টেন্ট গুলো কে তৈরি করে। সো ওনারা বলছে যে কন্টেন্ট কথাগুলো এখানে বলছে আর কি। ওকে, তো এত বড় লেভেলে ব্যক্তিরাও আমাদেরকে জাস্টিফাই করছে ইবুকের কারণে, এবং দেখে ওরা বুঝছে, এত রেসপেক্টের চোখে দেখছে এই জায়গাগুলো। সেই ইবুকটা যখন আমরা অ্যাড চালাইতেছি, এমন মানে বিকট পরিমাণও মানুষের নেগেটিভ ফিডব্যাক আসছে, মানে একদম মনে করেন ধরেন যে একজন বলছে যে 149 টাকা চুনা লাগাই দিছি, আমি বাটপারি করছি, এখানে মধ্যে কিছুই নেই, এটা এগুলো তো সবাই জানে। এবং এই টাইপের অনেক কিছু আসা শুরু করছে। এখন যখন এই জিনিসগুলো আসা শুরু করছে, আপনি কি ওই অভিযোগগুলোকে তখন বলবেন যে অন্য কেউ জীবনও করে নাই, তুমি করতে আইছো, তুমি করতেছো, এইটা করে কোনো লাভ আছে? বরং তখন আমি এমন জিনিস করছি যেটা আমার জন্য আরো ভালো প্ল্যানিং হয়েছে। সেটা হচ্ছে চিন্তা করছি ইবুকটা তো আমার হচ্ছে সেলস ফানেল, মূলত এটাতে ইবুকটা বিক্রি করতে আমি চলি না, সেলস ফানেল। তখন আমি এটা যখন অভিযোগ করতেছে, আচ্ছা ঠিক আছে তোমার 149 টাকা লস হইতেছে, তোমার 149 টাকা লস হয়ে তুমি একদম পথের ফকির হয়ে গেছে, জন্য খুব কান্নাকাটি হইতেছে, ওকে তোমার কান্নাকাটি দূর করে দিতেছি, তুমি 149 টাকা দিয়ে ইবুকটা কিনলে সিক্রেট আমাদের একটা গ্রুপ, এই গ্রুপে জয়েন করবা, সেখানে আমি রেগুলার টিপস দিব। এরপরে সিক্রেট গ্রুপের জন্মটা হয়েছে আর কি। তারপর ওইখানে হচ্ছে লাইভ ক্লাসটা আমরা করাবো, এবং লাইভ ক্লাসটা করার পরে তারপর আমরা ওইখানেও আরেকটা ইবুক গিফট করছি, ওইখানে গিফট গুলো করবো। সবসময় ইবুকটা আমরা এখানে একের পর এক দিচ্ছি আর কি। এখন ওই যে যারা অভিযোগ করছে তাদেরকে আবার ইনবক্সে যে নক করে আসে, ভাই আপনাকে 150 টাকা উসুল হয়েছে, এখন আর মানে ভালো হয়েছে যখন তারা আর কোনো কমেন্ট করে না, বুঝলেন? যখন খারাপ ওইটুকু দিয়ে তার মনে দুঃখ হয়েছে, কমেন্ট করে মনে করেন ফাটা লাইতেছে, এরকম অবস্থা হয়েছে, এবার তখন একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়েছিল। সো এখন এইটাই বললাম, এটা এই কারণে ঘটনাটা বললাম যে আমার ওই ইবুককে আমি খুবই একদম নাম করা ব্যক্তিরা, আমি অনেকজন ঘটনা বলতে পারবো শুধু ইবুকের কারণে আমাদের কাস্টমার আসছে, যারা আমাদেরকে পার মান্থে আপনারা মানে 1 লাখ টাকা আমাদেরকে 1 থেকে 1.5 লাখ টাকা পার মান্থে আমাদেরকে পেমেন্ট করতেছে, এবং হচ্ছে 1 বছর ধরে আমাদের সাথে কন্টিনিউ করতেছে ইয়েতে। সেটা হচ্ছে একটা ইবুক দেখে তারা এই পরিমাণ টাকা দিতেছে। আর আপনি এমন ব্যক্তি, আমি যদি এরকম চিন্তা করি, আর আপনি এমন ব্যক্তি, আপনি বলছেন ইবুকের এটা নাকি ধৈঞ্চা, এটার কোনো উপকারের না, এটা ফালতু, এটা সবাই জানে, এরকম জিনিসগুলো আপনি বলছেন, এইটা যদি মনে করি তাহলে আমার কোনো ধরনের নতুন কোনো কিছু আমার তৈরি হতো না। ওইটা বলছে, ওইটাকে যখন আমি কাউন্ট করছি, আমি ওই ইয়েগুলো মেসেজগুলো ডিলিট করে দিছি, কিন্তু ওইটা সমাধান হিসেবে আমি এমন জিনিসটা বের করে এনে দিছি, এটা আমার জন্য আরো বেশি ভালো হয়েছে। আমি এখন বলতেছি 149 টাকা শুধু ইবুকটা, সাথে হচ্ছে আপনি একটা সিক্রেট গ্রুপে পাইতেছেন, সেখানে রেগুলার কন্টেন্ট পাচ্ছেন, সেখানে আরেকটা ইবুক পাবেন, এবং হচ্ছে প্রতি মাসে একটা করে লাইভ ক্লাস পাবেন। এবার 149 টাকা জাস্টিফাই করো, এটা কি বেশি নাকি কম হয়েছে? ঠিক আছে, এই যে এইভাবে যখন আমি করছি, মানে ওই মানুষজন যে রাগ মানে নেগেটিভটা বলছে, এটাকে যখন আমি কাউন্ট করছি, আমার প্ল্যানিং এ আরো চমৎকার কিছু প্ল্যানিং আসছে। কিন্তু আমি যদি এটাকে একদম স্কিপ করে যেতাম আর চিন্তা করতাম কোন জায়গায় আমার সেল আটকে আছে, এটার জন্য আমি ফেসবুকে অ্যাডের ওদেরকে খালি ম্যাজিক দেখাইতে বলতাম, তাহলে আমার সেলস আরো গুণ বেশি বাড়ানোর এই জায়গাগুলো তৈরি হইতো না। ওকে, সো এইটা আমি জানানোর জন্য এখানে বললাম। এখানে অনেকেই আছে যে আজকে ইবুকের বদনাম করছে, ইবুক করে লস খাইছে, চুনা খাইছে, এরকম কমেন্ট করছে, এরকম হয়তো আজকে লাইভে ক্লাসও করতেছে, যারা পরবর্তী ভালো হওয়ার পরে ওদেরকে আমি নক করার পরে অ্যান্সারও দিচ্ছে না, এটাও আছে। কিন্তু ইবুকের ঘটনাটা এটা বললে জাস্ট হচ্ছে শেখানোর জন্য এই ঘটনাটা পুরো বললাম আর কি। ওকে, সো আমরা সেলস বাড়াইতে গেলে আমরা কি কি শিখতে চাই, শিখতে যাই আর সবসময় বলি অ্যাডস কপি শিখান ভাই, অ্যাড কপি কিভাবে তৈরি করে এটা শিখান, এটা খুব শেখার জন্য একদম উতলা। অ্যাড কপি কিভাবে করে একটু আগে দেখালাম, অ্যাড কপি সূত্রটা কোন জায়গায়, অ্যাড কপি সূত্রটা
ফার্স্ট সূত্রটাই হলো শুরু হলো অ্যাভাটারের সমসাময়িক বাস্তবিক এই মুহূর্তে তার পেইন পয়েন্ট কোনটা এইটাকে নিয়ে খুঁজতে সময় ব্যয় করা, এটা নিয়ে অ্যানালাইজ করা, দরকার হলে মাঠে নাইমা যাওয়া, দরকার হলে বিভিন্ন জন নিয়ে সেমিনার করা, দরকার হলে বিভিন্ন ব্যক্তিদেরকে কানেকশন করে মিট আপ করা। এইটা হচ্ছে অ্যাড কপি তৈরির প্রথম স্টেপ হচ্ছে এইটা। না হলে অ্যাড কপি যত ম্যাজিক দেখান ভাই কোনো সময় অ্যাড কপি হবে না। ইদানিং মানুষজন বলতেছেন এআই দিয়ে অ্যাড কপি, এআই আমরাও ইউজ করি, এআইটাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করি। এআই মানে পুরো 100% আমি এআই এর উপর নির্ভরশীল এইটা না, আমাদের অনেকগুলো ভিডিওতেও এআই এর কারসাজি আমরা টেরও পান নাই। ওখানে কোনো একটা পারপাজে আমরা ওই জিনিসটা তৈরি করতে পারতেছি না, ওটাকে আমরা এআই দিয়ে করি। কোনো একটা পারপাজে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল আরেক রকম, ওটাকে চেঞ্জ করার জন্য এআই তৈরি করতেছি। কোনো একটা পারপাজে আমরা একটা মানুষকে এআই দিয়ে নিয়ে আসছি, আপনারা এটা জানেন না। ইভেন সামনে একটা মানে বিজনেস কি বলে এই কন্টেন্ট হ্যাক্স নিয়ে যে কন্টেন্ট আসতেছে, এখানের মধ্যে একটা মেয়েকে দেখবেন, এই মেয়ের মুখটা শুধু এটা রাখছি, বাকিটা এআই দিয়ে চেঞ্জ করে ফেলছি আমরা। হ্যাঁ, ওইটাকে আপনারা দেখবেন, এআইটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করি, কিন্তু এআইটা আমাকে সব দিবে ভাই। মানুষের উপরে, মানুষের সাইকোলজি বোঝার জন্য মানুষের উপরে কোন ধরনের পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোন ধরনের কোন টেকনিক্যাল রোবোটিক কম্পিউটার এরকম জীবন তৈরি হবে না। মানুষের ব্রেন চাইতে পাওয়ারফুল কোন জিনিস পৃথিবীতে জীবনও নাই, এটা আল্লাহ দিয়ে চ্যালেঞ্জ করা। যেদিন হবে মানুষের ব্রেনের চাইতে শক্তিশালী কোনো কিছু জিনিস হবে, সেই দিন হচ্ছে কিয়ামত হবে, সেদিন আগে এই জিনিসগুলো জীবনও হবে না। তো আপনি মানুষের জিনিসটা আগে করবেন, মানুষের কোন জায়গায় বলতেছে, তার পেইন পয়েন্টটা কি, এইটা যখন অ্যানালাইজ করবেন, দেন হচ্ছে এইটাকে সাজানোর জন্য আপনি এআই এর সাপোর্ট নিতে পারেন। কিন্তু আপনি একদম এসে বলে দিলেন আমি ওইটা চাই, এআই থেকে সাপোর্ট নিলেন, এই এআই কন্টেন্ট তৈরি হয়েছে, এআই দিয়ে অ্যাডও চালাইছেন, তারপর সাকসেস হয় নাই, তখন যে বললেন ভাই টার্গেটিং ঠিক নাই, তাও মনোযোগ দিবেন না ভাই, টার্গেটিং ঠিক নাই, হয়তো কন্টেন্ট যেটা করছে এটা হয়তো মানুষের পেইন পয়েন্টই নাই, এটা মানুষের সমস্যাই নাই, ওই সমস্যাটা নিয়ে আমি টাচই করতে পারি না, দ্যাটস আমি সাকসেস পাই, এটা হয়তো আপনার ব্রেনে আসবে না, কিন্তু আটকানো আপনার ওই জায়গাতেই, যে আপনার অ্যাভাটারের পেইন পয়েন্ট বুঝতে তাদের সাথে কানেক্টেড হইতে হবে, যে কোনো ভাবে কানেক্টেড হইতে হবে। ওকে, তারপর আমরা শিখতে চাই সেলস ফানেল। এইটার জন্য সেলস ফানেলের সফলতার প্রথম জিনিস হচ্ছে অ্যাভাটারের পেইন পয়েন্টের সলিউশনটা দিয়ে মানুষের মন জয় করা। এইটা যখন করতে পারেন তখন হচ্ছে মানুষজন আপনার সাথে কানেক্টেড হবে। এরপরে ভাই অ্যাডস কপি লাগে না, সেলস ফানেল লাগে না, যা কিছু দিবেন সেইটাই সেলসে কনভার্ট হবে। আপনি যে দেখেন, আপনি ফিশ ভ্যালিতে দিয়ে রাখেন, কি এমন কিছু বলতেছে যে জিনিসটা মানে অ্যাড কপি দিয়ে বিশাল গবেষণা, তো নর্মালি এমন এই জিনিস বলতেছে ফিশ ভ্যালিতে ফিশ খাইতেছে, এরপর বলতেছে এটা আপনি অর্ডার করতে, আপনি এখানে চলে আসেন। আপনি যা দেখেন, আপনি এটাকে কি বলে ডাক্তার জাহাঙ্গীর কবির, যা দেখেন ও এখানে একদম যা যা এখানে বলতেছে, এমনকি এমন কোনো ক্রিয়েটিভ কোনো কিছু করতেছে, সে হচ্ছে জাস্ট হচ্ছে এই মুহূর্তে মানুষজন পেইন এইটা নিয়ে সে কন্টেন্ট মেক করতেছে, ওয়ার্কশপ করতেছে, করে করে মানুষজনের সাথে আরো কানেক্টেড হইতেছে। এই কারণে সে হচ্ছে অ্যাভাটারের সাথে অনেক কানেকশন, হার্ট রিলেশন, এই জিনিসটা তৈরি হয়েছে। এই জিনিসটা যখন তৈরি হয়েছে তখন মানুষজন অটো কনভার্ট হয়ে যেতেছে। সো সেলস ফানেলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অ্যাভাটারের পেইন পয়েন্ট। এইটা যদি শিখতে আপনাদের আগ্রহ হবে না, আপনার আগ্রহ হবে সেলস ফানেল শিখান, অ্যাডস কপি শিখান। সেলস ফানেল শিখানোর ফার্স্ট স্টেপটাই এইটাই তো আগে শিখবেন। ওকে, সো আমি এখানে একটা লাইন জাস্ট যুক্ত করছি, এটাকে বড় করে বলবো না, হালকাভাবে বলি। জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের একজন এই যে উপদেষ্টা, সে বলছিল যে হাসিনা বিরোধিতা নয়, আন্দোলনের ভাষার কারণে সবাই একত্রিত হয়েছে। হ্যাঁ, এই দেখেন এখানে কন্টেন্ট, তার মানে কি আগে কি আন্দোলনের ভাষা বা আগে কি কন্টেন্ট ছিল না, আগে কি 15 বছর ধরে কোনো কন্টেন্ট হয় নাই? সেখানে ব্যাখ্যার মধ্যে বলতেছিল হাসিনার বিরোধিতার জন্য বা হাসিনার অত্যাচারের বিরোধিতার জন্য যে আন্দোলন হইতো বা এত মানুষ তার রক্ত বিলিয়ে দিতে রাজি হইতো, সেটা হচ্ছে গত 15 বছরের মধ্যেই হইতো। এখন গত 10 বছরে হইতো, ফার্স্ট 10 বছর হইতো, পরের 5 বছর খুব বেশি অত্যাচার করে নাই। কিন্তু আমরা এই অ্যাভাটারে এমন একটা পয়েন্ট নিয়ে আসি, কারণ হচ্ছে ওই সময় কি হয়েছিল যে আন্দোলন হয়তো হেফাজতের কোন একটা মারামারি হয়েছে, হেফাজতের এখানে সব মাইরে ফেলছে, সবাই খুব দুঃখ কষ্ট হয়েছে, কিন্তু এইটার জন্য আমি মাঠে নামতে রাজি না, খুব কষ্ট পাইছি। তারপর হচ্ছে কি বিএনপির অমুকরে অ্যারেস্ট করছে, বিএনপির খালেদা জিয়ার বাসা থেকে উদ্ধার করছে, খুব কষ্ট হয়েছে, এটা উচিতই হয় না শেখ হাসিনা, খুব গালাগালি করছি, কিন্তু মাঠে বিএনপি ডাকছে, মাঠে আমরা নামতে রাজি না, ইভেন বিএনপির লোকজন নামে না খুব বেশি। তারপর অমুকের জামাত ইসলাম অমুকদের ফাঁসি দিয়ে দিচ্ছে, খুব কষ্ট হয়েছে, এরকম আলেমদের ইয়ে করছে, এরা ধ্বংস হয়ে যাবে, এটা বলছে, কিন্তু মাঠে নামে নাই। কিন্তু এইবার যখন হয়েছে অ্যাভাটারের পেইন পয়েন্টটা ছিল কি, যে রাজাকার বলছে, আরে ভাই আমি বাংলাদেশে থাকতেছে যে কোনো কিছু বললে আমি রাজাকার হয়ে যাবো কেন, এইটা হচ্ছে সবার পেইন পয়েন্টের সাথে মিলে গেছে। তখন একদম নাস্তিক, আস্তিক, হুজুর,
দল অমুক দল সব একসাথে নামছে। দেখেন পেইন পয়েন্টটা এমন একটা পেইন পয়েন্ট দিয়ে তারা নামছে। তখন ফার্স্ট স্লোগানটা শুরু হয়েছিল কি, কে রাজাকার আমি রাজাকার না কি যেন একটা এরকম বলছে, কে বলছে শেখ হাসিনা বা এইটা কিছু একটা বলছে, সেটা দিয়ে শুরু হয়েছে। দেখেন কোন জায়গা থেকে শুরু হয়েছে, কত ছোট্ট একটা পেইন পয়েন্টের কারণে। এবং এই পেইন পয়েন্টটা খুঁজতে যে তখন মানে বিভিন্ন দলগুলো খুঁজতে যায় নাই, বিভিন্ন বিদেশিদের সাথে ইয়ে করছে। হ্যাঁ, ওইটার কারণে আজকে অনেক মানুষের সাথে ক্ষোভ তৈরি হয়েছে, এখন এসে কনভার্ট হয়েছে, মানে মানুষজন নামছে, রক্ত বিলাইছে, রক্ত দিয়ে এটা স্বাধীনতা আনছে। কিন্তু এর আগের অবদানটা অনেক কিছু রেজাল্ট আনতে হেল্প করছে, কিন্তু ওইটা পুরোপুরি মানুষকে নামাইতে পারে নাই। সো এইটা হচ্ছে যদি বুঝেন আমাদের বিজনেসের অনেক কিছু আপনি বুঝে ফেলবেন। ওকে, আমি আরো অনেক কিছু আছে এরপরে এইটা নিয়ে বলবো। এইটুকু পর্যন্ত আমি একটু আপনাদের কিছু মেসেজ আমি যেহেতু দেখতে পাচ্ছি না, আমি দেখে আসি কি কি মেসেজ গুলো করছে। ওকে, স্টোরি টেলিং, ওকে, আমি মনে হয় অনেকগুলো কোশ্চেনের উত্তর দিয়ে দিছি। হ্যাঁ, সো অনেকগুলো কোশ্চেনের উত্তর পেয়ে যাওয়ার কথা, তারপর আমরা একটু পরে আরো আগাবো, ওইখানে মধ্যে আরো পেয়ে যাবো। হ্যাঁ, আমি কয়েকজনের আমি একটু বিরতি দেই, কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে। এখানে কয়েকজন স্টেজে আসতে চাইছেন, হাত তুলছেন, তাদেরকে আমি স্টেজে আনতেছি, অ্যাকসেপ্ট অল দিচ্ছি, তারা চলে আসবেন। তারা একটু এসে আপনাদের কিছু কোশ্চেন গুলো বা এতক্ষণ উত্তর পাইছেন কিনা বা ক্লাসটা কেমন হয়েছে এটা নিয়ে একটু আপনারা একটু বলেন। আল মাসুম আসছেন, এফ এ নাইম আসছেন, আপনারা একটু বলেন, তারপর শুনি একটু। মাইক্রোফোনটা অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার অনেক আগে থেকে স্টুডেন্ট বলা যায়, এলএডিপি 2017 সাল থেকে আর কি বলা যায় আর কি। জি জি, আমি ব্রাউন বেয়ার সেকশনে ছিলাম। আমি আসলে স্যার অনেক দিন ধরে আপনাকে ফলো করি আসলে। আমি রিসেন্টলি আমি নিজেও আসলে করতেছি বলা যায়, ফ্রিল্যান্সিং করতাম, পাশাপাশি হচ্ছে যে আমাদের ইন হাউস টিম রেডি করার জন্য এখন হচ্ছে যে পাশাপাশি আমরা কোর্সও করাচ্ছি আর কি। এটার জন্য আসলে ওই সেলস ফানেল বা হচ্ছে কন্টেন্ট এই জিনিসটাকে রিসেন্টলি অনেক গুড জব করা লাগতেছে। এর ধারাবাহিকতায় আপনার কোর্সটা আমি অনেকদিন ধরে দেখতেছিলাম, ভাবতেছিলাম জয়েন করবো বা কবে করবো বা ওইরকম ভাবে টিকার হচ্ছিলাম না। তো মনে হচ্ছে এখন আসলে এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বা করাটা। সেলস আসলে ড্রপ হচ্ছে, লাইক ধরেন কন্টিনিউয়াস আসলে এটা ধরে রাখা যাইতেছে না। তো এটার জন্য আই থিংক কিভাবে আমরা আসলে যে স্টেটিস গুলো আসলে মেক করতে পারি, মানে ধারাবাহিক যে স্যার আমরা স্টেজটা কিভাবে হবে, যে অ্যালানির বা প্যানেলের সিস্টেমটা আসলে কন্টিনিউ আসলে কন্টেন্ট গুলো তৈরি করা যেতে পারে। এই বিষয়ে যদি স্যার একটা আইডিয়া দিতে, স্ট্র্যাটেজি যেটা বলে আর কি সবাই, কন্টেন্টের স্ট্র্যাটেজি করাটা, এইটার যদি প্রসেস বা এই বিষয়টা একটু বলতেন স্যার। ওকে, আচ্ছা আর কেউ, আচ্ছা ওইটা একটু বলে নেই তাহলে। এখানে বলছিলাম ওইখানে, হ্যাঁ আবারও বলি, ওই যে বললাম যে আপনারা অডিয়েন্সের জন্য, অডিয়েন্সকে সারাক্ষণ অডিয়েন্সে এখন এই কোশ্চেন করতেছে, ওইটার উপর কোনো টপিকস, ওইটার উপর কোনো সেমিনার, ওইটার উপর ওয়ার্কশপ, ওইটার উপর আড্ডা, ওইটার উপর ওইটার উপর এইরকম তৈরি করবেন। ওকে, এই জিনিসটা বলছিলাম, এটা বলতে যে আমি দেখাইছিলাম যে পুরো স্ট্র্যাটেজি প্ল্যানিংটা এরকম হয়। শেয়ারেবল কন্টেন্ট হচ্ছে আপনার থাকবে আপনার প্ল্যানিং এ 50%, 20% হবে এঙ্গেজিং কন্টেন্ট, 15% হচ্ছে সেল ইনফ্লুয়েন্সিং কন্টেন্ট, 15% হবে প্রমোশনাল কন্টেন্ট। এই স্টাইল প্ল্যানিংটা হবে। শেয়ারেবল কন্টেন্টটা কি, যে মানুষজন এখন এইটা নিয়ে কথা বলতেছে, ওই টপিকসটা নিয়ে আমরা কন্টেন্ট মেক করবো, এটা হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট আর কি। ওকে, মানে ওই কন্টেন্ট গুলো থাকলে এটা শেয়ারেবল, এবং সেলস কন্টেন্ট ওগুলোই থাকবে, কিন্তু অনেকগুলো তো সেলসে দেওয়ার মতো কন্টেন্ট না। সো মানুষজন যা নিয়ে কোশ্চেন করতেছে, যা নিয়ে কইতেছে, এইগুলি প্রত্যেকটা হচ্ছে আপনার যখন কন্টেন্টে এবং মানুষকে এঙ্গেজ করার জন্য ওই যে যদি দেখেন, এই যে এখানে আমি দেখাইছিলাম, স্ক্রিনশট দিয়ে গেছিলাম আমি, দাঁড়ান আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি দেখাইছিলাম যে ডক্টর জাহাঙ্গীর কবির কি করতেছে, ফ্রি ওয়ার্কশপ করে, ফ্রি কনসালটেন্সি করে, ইউটিউব চ্যানেল করে, চুজ টপিকস করে, এই একই জিনিস কন্টেন্ট কিংও একই জিনিস আমরা করি। এই ফিশ ভ্যালি এটাও বলছি, কি কন্টেন্ট করতেছে, রেগুলার কন্টেন্ট, একটা জিনিস, কোনো ঝামেলা, এত ঝামেলার দরকার নেই, সে একটা জিনিসই জাস্ট করে যাইতেছে। যে মাঝে মাঝে প্রয়োজন হইতেছে ফিশারম্যানদের সাথে যে ভিডিও করতেছে, তাদের মাছ ধরা দেখাইতেছে, তাদের আজকে মাছ কি তৈরি করছে, কাটছে, তারপর এটা দেখাইতেছে, এইটাই মানুষজন এঙ্গেজ করতেছে, নাথিং এলস, আর কিছুই না।
পপিও একই জিনিস, মানুষজন এঙ্গেজ থাকতেছে, এঙ্গেজ থাকার কারণে মানুষজন মনে হচ্ছে সে রেগুলার করতেছে কন্টেন্টে এমন এমন অ্যাগ্রো রিলেটেড এমন এমন টপিকস গুলো নিতেছে যেগুলো মানুষজন এই মুহূর্তে স্ট্রাগল করতেছে, কিংবা এটা কোনো ইমোশনাল সাথে টাচ করতেছে, এই টাইপের অ্যাগ্রো নিয়ে এই টাইপের বিষয়গুলো রেগুলার সে কন্টেন্ট গুলো মেক করে যেতেছে, একদম খুবই প্রস্তুতি নিয়ে করতেছে এরকম কিছু না। যেমন কালকে দেখলাম যে খুব সম্ভবত গ্রামের বাড়ি গেছে নাকি, ও গ্রামে থাকে আল্লাহ জানে, ও ধান মারাইতেছে এটাও দেখাইছে। হ্যাঁ, ওইটা দেখাইতে যা বলছে যে ধান এরকম বাড়িতে আসবেন বা এরকম কিছু একটা মেসেজ দিছে আর কি। ওকে, সো এরকম করার কারণে মানুষজন তাকে ভাবা শুরু করে, যখন ভাবা শুরু করে একটা মানুষকে কানেক্টেড হয়, এইটা হচ্ছে সেলস প্যানেল ফার্স্ট স্টেপ, আপনার সকল খেলস খতম। এবং এইটা ফেসবুকে এই কথা বলতেছে যে অডিয়েন্সকে আগ্রহ ভরে আপনাকে যাতে দেখতে চায় এরকম, এবং আপনার নেক্সট কি আসতেছে এটা দেখার জন্য খুব উতলা থাকে, এই জিনিসটা যখন তৈরি করতে হবে আপনার সকল উইন হয়ে যাবে, এইটাই আপনার মেইন ফোকাস হবে, নাথিং এলস। ওকে, আমি একদম সংক্ষেপে বলতেছি আর কি, কারণ আমি বললাম যে আজকে অনেক কিছু চাইতে হইতেছে। একটা বিষয় স্যার শেষ করে দিচ্ছি, এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে শেয়ারেবল কন্টেন্টের ক্ষেত্রে আসলে স্যার ফেসবুক বিজনেস পেজগুলো কি ভালো হয় নাকি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আলাদাভাবে যেমন নিজের নামে পেজ বা এই ধরনের জিনিসটা? না না, পেজে নিজে একদম ইয়েতে বিজনেস পেজে, এই যে আমি দেখালাম না হরলিক্সের বিজনেস পেজে দেখালাম না যে পুষ্টি বিশেষজ্ঞ, আপনি তো দেখেন, আপনি ওই রাধুনী পেজে দেখেন ওরা ইভেন্ট করতেছে, রেসিপি ভিডিও দিতেছে, রেসিপি ইমেজ দিতেছে, এগুলি হচ্ছে তাদের কন্টেন্ট। দেখেন আপনি এখানে যে শেষ করে দিচ্ছি, মানে এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে শেয়ারেবল কন্টেন্টের ক্ষেত্রে আসলে স্যার ফেসবুক নেক্সট পেজগুলো কি ভালো হয় নাকি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আলাদাভাবে যেমন নিজের নামে পেজ বা এই ধরনের জিনিসটা ভালো হয়? মানে আমি এটা পুরো বিজনেস করি, এটা হচ্ছে ওয়াটার হিটার গিজার, এটা গোসলের ঠান্ডা পানি দিয়ে গোসলের সমস্যা সমাধান করে। তো আমরা যখন আপনি যে বলেন পপি বা ফিশ ভ্যালি, তো তারা তো একটা মানে সবসময় একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের সবসময় তারা কন্টেন্ট দিয়ে যাচ্ছে। আমরা যখন সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা যখন কন্টেন্ট দিই, আমাদের কন্টেন্ট তো রিচ হয় না। আমরা কিভাবে চালাতে পারি? ওকে, আচ্ছা, কি বলে এটাকে, বিজনেস করি, তো আমি এটা প্রোডাক্ট ঘরের বাজারে জামশেদ মজুমদার, তার রিচ হইতেছে কি ঘরের বাজারের জন্য মনে করতেছেন? পানি দিয়ে গোসলের সমস্যা সমাধান করে। তো কিসের জন্য? আপনি বলেন পপি, হ্যাঁ, কি সে ফেসবুক করছে, সে হচ্ছে ইসলামিক স্টাইল ধরে, সে হচ্ছে মোটিভেশন কন্টেন্ট করে, এবং সেই শুরু থেকে করতেছিল এখন পর্যন্ত করে। সে আপনারা শুধু ঘরের বাজারে তার প্রেজেন্টটা দেখতেছেন, তার অন্য জায়গায় প্রেজেন্ট গুলো কিন্তু দেখেন না। আপনারা ঘরের বাজারে এসে সে কোনটা করতেছে এটাকে ফলো করতেছেন, কিন্তু ওইটার কারণে ভাই এরকম অনেকেই করে, এটাকে কেউ 2 পয়সা দামও দেয় না। বরং যদি এই জামশেদ মজুমদারের ওই কন্টেন্ট গুলো না করতো, ঘরের বাজারে এসে যে লাফালাফি করে এটা দেখলে আমরা বলতাম যে জোকার বা এগুলি বলতাম, কিন্তু এখন জন করে খুব বেশি কারো কাছে খারাপ লাগতেছে না, কারণ হচ্ছে সে তার ওই ফেস ভ্যালুটা তৈরি করার জন্য এটা করতেছে। সো সেম জিনিস আপনি এই যে বললাম, এখন আমার একটা ফেস ভ্যালু আছে, আমি এসে যদি আপনার প্রোডাক্টটা বলি সেল হবে, আপনি কোনো একটা কারণে ফেসবুকে আপনাকে ফেসবুক তো বলতেছেই যে ভাই ফেসবুকে এমনিতে আপনি থাকেন না, আপনি কোনো না কোনো অ্যাক্টিভিটিস এর কারণ মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, ফেসবুক তো বলতেছে, সেই অ্যাক্টিভিটিসটা বলতেছে হয় আপনি রাজনীতিবিদ হন, হয় সবাই ভুল ধরেই ওয়াচ করতেছেন এইটার উপরই কন্টেন্ট মেক করেন, হইতে পারে আপনি খালি সবাই খুব ভুল ধরেন, এটি অভ্যাস আছে, ওকে এইটাই কন্টেন্ট মেক করেন, সবাই খালি ভুল ধরে আপনি কন্টেন্ট মেক করেন, ওই যে যেটা পিনাকি যেটা করে আর কি, পিনাকি খালি সারাক্ষণ আগেও যার দোষ ছিল এখনো যে আসছে তারও খালি দোষ, এটাই তার কন্টেন্ট টপিকস। ওকে, সো একই রকম আপনি করেন, বা একই রকম আপনি সবসময় বাচ্চার দিনে করতেছেন, ওকে করেন আপনি, অথবা সবসময় স্বাস্থ্য নিয়ে সবসময় আপনি খুব ভালো জানেন, তাহলে স্বাস্থ্য নিয়ে বলেন, আপনি কোনো না কোনো একটা বিষয় আপনি সবসময় আড্ডার টপিকস আপনি অল টাইম উঠান, সেই টপিকস নিয়ে আপনি রেগুলার কন্টেন্ট গুলো মেক করে একটা পরিচিতি তৈরি করে ফেলেন, যেটা আপনার যে কোনো বিজনেস আনতে অনেক কিছু হেল্প করবে। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি যখন অ্যাড চালাইতেছেন তখন 50-50 চিন্তা করতে হবে যে 50-50 আমি চালাইছি, সেল হইতেও পারে নাও হইতে পারে, এরকম একটা ইস্যু আর কি। যেহেতু এটা মানে গোসলের সমস্যা সমাধান করে, শীতকালে গোসলের জন্য তো সমস্যাটা সবারই হয়। এখন শীতকালের গোসলের জন্য, এখন আমি বললাম গোসল এটা তো সাময়িক একটা জিনিস, গোসল তো সবার সমস্যা, কিন্তু আপনি তো এখন মনে করেন সাপোজ উদ্যোক্তাদের তো কন্টেন্ট নিয়ে অনেকের সমস্যা, হ্যাঁ তাই না, আমি যখন কন্টেন্ট হ্যাক্স আনছি অ্যাড ছাড়াই ওইটা 150 উপর সেল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু অ্যাডে যদি দেই মানুষজন আমার গালাগালি কমেন্টে ইচ্ছা মতো কমেন্টে গালাগালি শুরু করবে, কারণ হচ্ছে তারা আমার চিনে না যখন তখন গালাগালি করে,
স্যার আর যেহেতু এটা জন মানে অর্গানিকে তারা তো আমরা চিনি, ইকরাম ভাই দিছে মানে এটা খুব ভালো জিনিস, প্রমোশনের জন্য তো চোখ বন্ধ করে মানে করতেছে। সমস্যাটা সবারই হয়। সে দেখছেন যে ব্র্যান্ড ভ্যালুটা কোন জায়গায়, মানে অ্যাডে যখন যায় এমন ব্যক্তির কাছে যায় সে হচ্ছে, এখন অ্যাডে যদি এমন ব্যক্তির কাছে যায়, এবার যাচ্ছে যেগুলো মানে কন্টেন্ট পিডিয়া নতুন করে অ্যাড দিচ্ছে এগুলো একদম নিউ কাস্টমার কাছে যাচ্ছে, কারণ হচ্ছে আমার আগে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে 1 মাস ধরে নষ্ট হয়ে গেছে, পরে 1 মাস পরে আমি নতুন একটা অ্যাড একদম আগের অডিয়েন্স নাই, আমি নতুন অডিয়েন্সের কাছে সব যাচ্ছে আর কি। আগে যে ভিডিও বার্ন করছে এখন ভিডিও বার্ন করারও সময় পাই নাই, ডিরেক্ট সেলস অ্যাডে চলে গেছে আর কি। সো ডিরেক্ট সেলস অ্যাডে চলে যে এখানে কনভার্ট করতেছি, কনভার্ট হইতেছে মাশাআল্লাহ, কারণ কন্টেন্টটা এত চমৎকার ভাবে এবার তৈরি করছে, এটা মাথায় রেখেই করছে যে একদম নতুন অডিয়েন্সের কাছে যাবে, এটা মাথায় রেখেই কন্টেন্টটা তৈরি করছিলাম। একটু আমার ঘরে কেউ আসছে, আমি একটু গেটটা খুলে দিই। হ্যাঁ, ওকে। সো সো এখন কিন্তু আমার এখানে কিন্তু সেল আসতেছে, এবং এটা এখানে একটা ভালো কাজও করছে, সেটা হচ্ছে আমি একটা এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট দিছি, মানে যে ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট। ওনার ওইখানে তো যেহেতু ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্টে হয় কি তাদের নিজস্ব কিছু ডাটা থাকে, ওই ডাটাগুলো মানে যেগুলি ফেসবুকে ভালো ডাটা আর কি, ফেসবুকে কিছু অডিয়েন্স হচ্ছে ফালতু অডিয়েন্স, এদের চাইতে ভালো অডিয়েন্স কাছে যাচ্ছে, এই ডাটাটা মানে কানেক্ট হয়েছে, এটা একটা কাজ করছে। প্লাস হচ্ছে আমার কন্টেন্ট গুলো আমরা প্রায় 9টা বা 10টা মানে কন্টেন্ট করছি, অ্যাড ধুমায় একদম ফার্স্ট ডে 1 থেকে আমি সেল পাচ্ছি একদম 26 সেন্টে বা 30 সেন্টে সেল পাচ্ছি আর কি। কিন্তু এখানে এবার কন্টেন্টে করার সময় আমি হচ্ছে একটাতে ভিডিওতে আমি আছি, বাকিগুলো ভিডিওতে আমি সরে গেছি, যাতে আমাকে চিনে না, ওইখানে কারণে সেল হবে না আর কি। সো কন্টেন্ট গুলো অন্য স্টাইল মেক করছি। সো এখন হয়ে গেছে সেল, কিন্তু আমি কিন্তু ধরে রাখছি হবে না, এটা ধরে রাখছি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হয়ে যাওয়ার পিছনে ওই যে বললাম কন্টেন্টটা এমন কন্টেন্ট ছিল মানুষ কনভার্ট হয়ে গেছে, এটা একটা কাজ। আরেকটা হচ্ছে কিন্তু আমি আশা করি না যে হবে। আরেকটা হচ্ছে কাজ করছে যে বললাম যে যেই ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্টের থেকে করছি তাদের অ্যাড অ্যাকাউন্টের সিচুয়েশনটা ভালো ছিল, ওদের ভালো কিছু ডাটা ছিল, সেটার কারণেও আমার এখানে একটু হেল্প হয়েছে। হয়তো একদম মানে আমি যদি ব্যাংক থেকে অ্যাড অ্যাকাউন্ট খুলে করতাম হয়তো এই রেজাল্টটা নাও আসতে পারতো, আমার যথেষ্ট ধারণা আছে। সো ওই যে যার থেকে আমি ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্টটা নিচে তাকে অনেক অনেক ধন্যবাদ, আমি ওই দিনও জানাইছিলাম যে খুবই উপকার পাইছি, আমি তো আশাও করি নাই, আমি আশা করছি যে কিছুদিন আমাকে বার্ন করতে হবে তারপর সেলস যাবে, কিন্তু এমনিতে রেজাল্ট হচ্ছে, ঠিক আছে। সো এরকম আর কি বিষয়গুলো, তখন হচ্ছে আপনাকে কন্টেন্টে এমন কিছু দিচ্ছেন যেটা কারণে এমন মেসেজ যেটা কারণে হয়ে গেছে, কিন্তু আমি তো অনেক এমন মেসেজ দেওয়ার পর আমি আশা করি না, আপনারা তো আশা করেন যে হবে, আর আমি আশা করি না যে হবে, এটা আশাই করি নাই, কারণ আমি জানি যে একটা মানুষের কাছে যখন যাবে আমি ধরেই নেই, সে তো আমি নিজেই তো কাউকে ধরি না, আপনি নিজেই তো কাউকে পাত্তা দেন না, বা আপনি নিজে কবে যে কয়দিন যাওয়ার পর আমাকে পাত্তা দিচ্ছেন এটাই চিন্তা করেন, ঠিক আছে। তো এইটা যখন চিন্তা করেন তখন বুঝবেন যে আপনারটা কেন মানুষজন কিনবে। কথা খুব ভালো বলছেন, কিন্তু বা আপনি কে বলার এই জিনিসগুলো, এইটা মানুষের মাথায় কাজ করে, তখন মানুষজন পকেট থেকে টাকাটা বের করে আর কি। ওকে, একটা বিষয় যে আমরা যখন হাই টিকেট করে একটা প্রোডাক্ট বিক্রি করি, ধরেন প্রোডাক্টের দাম হচ্ছে 5 থেকে 7,000 টাকার মধ্যে, তো এই প্রোডাক্ট গুলো মানে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, বা মানে কাস্টমারকে কিভাবে বিশ্বস্ততা মানে করতে পারি, এটা কি কন্টেন্টের মাধ্যমে? নট অনলি এই 5,000 টাকা বা এইগুলো নট অনলি কন্টেন্ট, তারা একটা স্টেজটা তখন মানে ফাইনাল স্টেজটা, বা আমি কাস্টমার জার্নি ম্যাপটা যদি তৈরি করি, কাস্টমার জার্নি ম্যাপটা তৈরি করতে গেলে সেখানে হচ্ছে একটা কন্টেন্ট, এবং কন্টেন্টের মাধ্যমে সেই ব্যক্তিকে কোন একটা মানে গ্রুপে বা কোন একটা হোয়াটসঅ্যাপ বা কোন একটা জায়গায় যে ক্লোজলি মানে নার্চারিং করার সিচুয়েশনে নিয়ে আসতে হবে আর কি। নার্চারিং করার সিচুয়েশন নিয়ে এসে তাকে এই যারা হয়েছে, ধরেন যে 20 জন 30 জন হয়েছে, এদেরকে নিয়ে মানে ফ্রি আমাকে কোশ্চেন করার সুযোগ, আজকে সারাদিন কোশ্চেন করতে পারেন, 1 to 1 আমাকে কোশ্চেন করতে পারেন, বা এদেশে 1 to many কোশ্চেন করার জন্য সুযোগ, এই জায়গাগুলো যখন তৈরি করে দেন তখন মানুষজনকে একদম ফুললি আপনার যে কানেক্টেড হওয়ার সুযোগটা পাবে, মানে সেলস টাকাটা ঢালার আগে অনেকগুলো জিনিসে ক্লিয়ার হওয়ার স্পেসটা পাবে আর কি। এই স্পেসটা তৈরির ব্যবস্থাটা করবেন, তখন হচ্ছে আপনার সেই সেলসে কনভার্ট হবে। ওকে, ঠিক আছে। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, তা হচ্ছে মেয়েদের যে ফেব্রিক্স বা লং গাউন যেগুলো আছে, এগুলো আপনার বকরি সহ করতে পারে, গাউনি সহ করতে পারে, কিন্তু এটার জন্য কন্টেন্টটা কিভাবে, মানে ফ্যাশন আইটেমের জন্য কন্টেন্টটা কিভাবে তৈরি করা যায়? ফ্যাশন আইটেমের জন্য আপনি একটু মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে ফ্যাশন আইটেমের তারা কি কি জিনিসগুলো নিয়ে সমস্যা ফেস করে, আপনি একটু জিজ্ঞাসা করেন, আমি বলে দিই মেয়েরা এটার সাথে এটা ম্যাচ করতেছে না, ওই আজকে এটা ঘষা লাগে বেশি,
এটা ওনার মধ্যে ঘষা লাগে, এটা সিরা যায়, এটার মধ্যে একটু খসখস লাগে বেশি, ওইটা খুব বেশি কমফোর্ট লাগে না, খুব গরম লাগে, তারপর এটা দেখতে খুব বেশি সুন্দর না, এটা এই কালার হলো সুন্দর, এইসব জিনিসগুলো মানুষজন খুব বেশি কাজ করে। ওকে, এখন আপনি মেয়েদের এগুলি অ্যানালাইজটা করবেন কিভাবে, সেটা হচ্ছে মেয়েদের এগুলি একটু ইউটিউবেও মেয়েদের এইসব ফ্যাশন টিপস নিয়ে অনেক কিছু এইসব কন্টেন্ট গুলো তৈরি হয়, তাও আপনি করতে মনে চাইতেছেন, আপনি এত কষ্ট করতেই পারবেন না, আপনি বিজনেস করতে নামছেন, আপনি হচ্ছে কষ্টটা করবেন না। এইটা সলিউশন হিসেবে মেয়েদের ফ্যাশনটা কিভাবে বিজনেস করবেন এটার জন্য বিজনেস হ্যাকসে আমি একদম বিস্তারিত অনেকগুলো অ্যাড কপিও দিয়ে দিছি, অনেকগুলো কোন কোন চ্যানেলকে ফলো করবেন, কোন কে দিবেন সেটা আমি বিজনেস হ্যাকসে দিয়ে দিছি। জাস্ট হচ্ছে অনলি 250 টাকা দিয়ে এটা কিনে নেন, আপনার জন্য অনেক অনেক উপকার হবে, এটার ভিতরে সব লেখা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি মানে আমার বেস্ট প্রোডাক্ট হচ্ছে যে মেয়েদের লং গাউন। ভাই বেস্ট প্রোডাক্টের জন্য আপনার বেস্ট প্রোডাক্ট, কিন্তু এই যে আমি তো বললাম আমার বেস্ট প্রোডাক্ট মানে কন্টেন্ট হ্যাকস, আমি কিন্তু এটা অ্যাড এখনো যাইনি, অ্যাড তৈরি করতেছি, আমরা তৈরি করতে ফালাইতেছি, করতেছি, কিন্তু আমি এটা কনফার্ম এটার জন্য চালাবো। আমি তো ব্রেনে এইটা দেখতেছি কন্টেন্ট হ্যাকসটা এমন জিনিস তৈরি করছি যেটা আমি যে চিন্তা করি যে মানুষের পুরো লাইফই চেঞ্জ করে দিই, আমি এটা চিন্তা করতেছি, এবং আমি চিন্তা করতেছি কেউ যদি বুঝা পড়ে তাহলে সে বুঝবো যে আরে এতদিন কত টাকা নষ্ট হচ্ছে, আমি এটা ফিল করতেছি, কিন্তু আমার অডিয়েন্স এটা ফিল করবে না, এটা কনফার্ম থাকেন আপনি, অডিয়েন্স এখানে গালি দিবে, এটা ফালতু হয়েছে এটাও বলবে, এটাও করবে। আপনি বলতেছেন আপনার বেস্ট প্রোডাক্ট, আমার তো বেস্ট প্রোডাক্ট না, আমি এটা বেস্ট হিসেবে মনে করতেছি না। সো ওই বেস্ট হওয়ার জন্য আপনাকে এমন 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 জিনিসগুলো করতে 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 মানুষজনকে সম্মান করতে হয়। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা আবার ক্লাসে ব্যাক করি, আর কোশ্চেন একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার আমার কোশ্চেনটা ছিল পিকজেল নিয়ে। আমি আসলে পিকজেল সেটআপ করাইছিলাম একটা টিমকে দিয়ে, তো এখন অবধি আমার রিয়েল ডাটাটা ট্র্যাক করতে পারতেছি না। দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটে পারচেজ হতে 5টা, আমার অ্যাড অ্যাকাউন্টে দেখাচ্ছে 2টা, তো সেই ক্ষেত্রে রিয়েল ডাটাটা আমি কিভাবে ট্র্যাক করতে পারবো? আচ্ছা এটা যেহেতু আজকে ক্লাসের টপিকস না, এটা নিয়ে আমি কথা বলতেছি না। আর আপনি যেটা বলতেছেন, আজকে সকালে আমার কন্টেন্ট গিং এর একই ঝামেলায় পড়ে গেছিলাম, হঠাৎ করে হয়ে গেছে, পরে যে সারাদিন আমার অ্যাড রান করতেছে, হঠাৎ করে ওইটা ডাটা লেয়ার যেটা ওইটা করতে যে ঠিক করতে পুরো ওয়েবসাইট নাই হয়ে গেছিল, অ্যাড চলতেছে, অনেকেই অ্যাডে এসে বলতেছে অর্ডার পাই দিতে পারতেছে না, ওয়েবসাইট নাই, ওইটা ঠিক করতে যে সারাদিন আর ডাটা নিতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। পরে আমার ডেভেলপার সে সারাদিন দেখে, একটু আগে জাস্ট ঘন্টাখানিক আগে বলছে যে ঠিক করছে, এখন ডাটাগুলো আসতেছে সবকিছু। তো এটা যার কাছে থেকে অ্যাড চালান সেইগুলো জানার কথা, অথবা হচ্ছে আমি এই যে যাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট নিছি সে খুবই এক্সপার্ট একজন ব্যক্তি, তার থেকে যদি মানে সেগুলো সাপোর্ট দেয় না, হয়তো যদি অ্যাড অ্যাকাউন্ট তার থেকে নেন হয়তো করতে হবে। ওকে, যেহেতু এটা আজকে ক্লাসে কোনো সাপোর্ট দেন বা কেমন চার্জ রাখেন? না, আমরা এই করি, আমরা যেই সাপোর্ট গুলো দিই এগুলি ভাই পুরো একদম মান্থলি চুক্তিতে বড় ধরনের কিছু ক্লায়েন্টের কাজগুলো করি আর কি। ওকে, ঠিক আছে, ওকে, চলে যাই সবাইকে, হ্যাঁ আবার ব্যাক করি। সবাই স্টেজ থেকে বিদায় নিয়ে নিতে পারেন, স্টেজ থেকে সরে যান আর কি। হ্যাঁ, ক্লাসে সাপোর্ট দেন বা কেমন চার্জ রাখেন? আমরা ছিলাম হচ্ছে মাহফুজ আলমের এখানে। ওকে, আমরা এখান থেকেই আসি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মাহফুজ আলম এখানে ছিলাম, একটু বুঝলাম। এবার আমরা দেখি আপনার অ্যাড যে রেজাল্ট করতেছে না, মানে আপনার ফেসবুকের সমস্যা নিয়ে খুব বেশি ফোকাস, তার চাইতে ফোকাসটা আগে হওয়া উচিত এইটা। ফেসবুকে যে সমস্যা থাকে না খুব বেশি, এইটা বলতেছি না একদমই থাকবে না এটা না, তার চাইতে বেশি জরুরি ফোকাস হচ্ছে এইটা। ওকে, যেমন আমি বললাম ফেসবুকে আজকে আমার নিজেরই সমস্যা হয়েছে, হঠাৎ করে ডাটা লেয়ার নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করছি, এবং আমার অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছিল এরকম। আবার এখনকার যে অ্যাড অ্যাকাউন্টটা নিছি এটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে, এটা একটা জিনিস, সেটা আমার পরবর্তী। কিন্তু ফার্স্ট ফোকাস আপনার কেন আপনি অ্যাডে বার্ন করতেছেন, সেটা টার্গেটিং ঠিক নাই এটা নিয়ে বলতেছেন, এর চাইতে বেশি জিনিসটা যেটা আগে জরুরি সেই জিনিসটা হচ্ছে এই 5টা পয়েন্ট। ওকে, এই 5টা পয়েন্ট হচ্ছে, 1 নম্বর আমি এতক্ষণ আলাপ করে আসছি, আপনি যেটা করতেছেন এটা অ্যাভাটারে এখন পেইন পয়েন্টই না, ম্যাক্সিমাম এটা। যেন মশলা বিক্রি করতে যে বলতেছেন যে মশলা প্রিমিয়াম মশলা, ধুলাবালি পরিষ্কার পরিচ্ছন্ন মশলা, কিন্তু কোন জায়গায় কোনো রাঁধুনি আমি দেখি নাই, মানে আমি বিভিন্ন গ্রুপগুলোতে রান্নার গ্রুপগুলোতে ঘুরি, কোনো কেউ এখান থেকে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে, আমি কয়েকটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাইছি, কিন্তু এখানে কোনো সব বলে নাই যে এখনকার মশলাগুলো ময়লা যুক্ত থাকে, মশলা পরিষ্কার মশলাটা কোথায় পাবো।
সো এইটা তার মানে মেজর পেইন পয়েন্ট যদি হইতো, হয়তো এটা মানুষের পেইন পয়েন্ট হয়তো 1% পেইন পয়েন্ট, কিন্তু এটা মেজর পেইন পয়েন্ট হলে অবশ্যই সব গ্রুপে আলোচনা হইতো। যেসব এসব গ্রুপে আলোচনা হয় নাই তার মানে আপনি পেইন পয়েন্ট ম্যাক্সিমাম একদম যতগুলো আমি কন্টেন্ট দেখি ম্যাক্সিমাম পেইন পয়েন্টই ভুল আপনারা সিলেক্ট করতেছেন। ইভেন ওই যে বললাম ইয়াটা আন্দোলনের গত 2 ইয়াতে আন্দোলনে কেন মানুষ নামে নাই, পেইন পয়েন্ট নির্ধারণ করতে পারে নাই, নির্ধারণ সকল মানুষের পেইন পয়েন্ট নির্ধারণ করতে পারে নাই, এমন পেইন পয়েন্ট নির্ধারণ করছে এটা মানুষের কষ্ট পাইতেছে কিন্তু খুব বড় ধরনের এটার জন্য দিবে না। আর যখন মানে এমন পেইন পয়েন্ট দিছে তখন মানুষের রক্ত বিলায় দিতে প্রতিযোগিতা করছে, খুশির সহিত দিছে। সো রক্ত যদি বিলাইতে মানুষ প্রতিযোগিতা করতে পারে, সেখানে আপনি বলতেছেন বেশি দামের জন্য প্রোডাক্ট কিনবে না, এটার জন্য কনভার্ট হবে না, টাকা কোনো ইস্যুর টাকাও তো মানুষজন দিয়ে দিবে। তার মানে আপনি আসলে এমন কোনো পেইন পয়েন্ট নির্ধারণ করতে পারেন নাই, ফোকাস হইতে পারেন নাই, যেটা কারণে আপনার কন্টেন্টটা মূলত রেজাল্ট করতেছে না। তার মানে ওইটা দিয়ে আরো মনোযোগী হইতে হবে যে কোন পেইন পয়েন্টটা বা চেঞ্জ করতে হবে, বা আমাকে এক পেইন পয়েন্টে আমি কাজই করেই যেতেছি, ওইটা যে রেজাল্ট হইতেছে না, অন্য কোনো পেইন পয়েন্টকে আমি ফোকাস করে আমি কন্টেন্ট গুলো মেক করতে হবে, তাহলে হচ্ছে আমি রেজাল্ট গুলো দিই। সেকেন্ড হচ্ছে আমরা এইটা একটা ভুল আমরা শিক্ষা করি, সেটা হচ্ছে আমি এই ইয়েটা লেখার সময় আমি দেখতেছিলাম, এটা বইয়ের আমাদের ইবুকের একটা কন্টেন্ট থেকে আমি এটা দিছি, এই 5টা পয়েন্ট, ওইখানে আমি এটা ব্যাখ্যা প্রত্যেকটা ব্যাখ্যা আমি দিছি। হ্যাঁ, আমরা করি কি ওইখানে মানে কোন এক জায়গায় দেখতেছি যে বলতেছে যে আপনি যখন কন্টেন্ট মেক করেন, কন্টেন্টের মাধ্যমে ওই বিষয়ে আপনি এক্সপার্ট হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করবেন। যদি এক্সপার্ট হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন, একজন এক্সপার্ট থেকে মানুষজন প্রোডাক্ট কিনে। তখন বলতেছিল যে মারিঙ্গা পাউডারের আপনি যখন এক্সপার্ট হিসেবে বুঝাইতেছেন মারিঙ্গা পাউডার অনেক জানেন, এই সে মারিঙ্গা পাউডার থেকে কিনবে। আবার আপনি বুঝাইতেছেন যে মশলা ব্যাপারে আপনি অনেক জানেন, এই হইলে মশলা থেকে আপনার থেকে মশলা কিনবে। অ্যাকচুয়ালি ভুল প্রসেস। হ্যাঁ, আমি একদম খুব দ্রুত বলে যাচ্ছি আর কি, এজন্য বুঝতে এই কথাগুলো এইখানে 5টা পয়েন্টে একদম ব্যাখ্যা সহ সহ কন্টেন্ট হ্যাক্স যে নতুন বই এখানে দিছি, এবং এই কারণে আমার কাছে মনে হয় শুধু এই 5টা পয়েন্টে ভুলটাই আপনার লাইফে অনেক চেহারা চেঞ্জ করে দিবে, যে আপনি অনেক কত ভুল কন্টেন্টের পিছনে, একটা কন্টেন্ট হইলেই হয় না। কন্টেন্ট আমি বললাম যে গত 10 বছরের কন্টেন্ট অনেক তৈরি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু মানুষজন নামে নাই, কিন্তু মাত্র 36 দিনে নেমে গেছে মানুষজন হালকা একটা কন্টেন্টের জন্য। ওকে, সো তার মানে আমি এক্সপার্ট হিসেবে ভুল কোনটা বলতেছি, সেটা হচ্ছে আমরা নাপা বা যে ওষুধটা খাই, এই ওষুধটা ডেফিনেটলি আমরা কোনো একজন কি বলে ফার্মাসিস্ট বা কি বলে এটাকে বেক্সিমকো কোম্পানি এসে বলছে এই ওষুধটা এই ওষুধ রোগের জন্য খুব ভালো, এইটা বলছে দেখে আমরা কিন্তু ওষুধ খাই না। মানে এক্সপার্ট হিসেবে 2 ধরনের এক্সপার্ট হিসেবে আপনাকে উপস্থাপন করা যায় ভিডিওতে, সেটা হচ্ছে একটা হলো প্রোডাক্টের উৎপাদন বিষয়ে এক্সপার্ট, মানে প্রোডাক্ট বিষয়ে এক্সপার্ট, আর একটা হচ্ছে প্রোডাক্টের ব্যবহার বিষয়ে এক্সপার্ট। সো আমরা নাপা বা অন্য ওষুধ খাই কিসের পারপাজে? একজন ফার্মাসিস্ট বা একজন কেমিক্যালিস্ট বা একজন মানে বেক্সিমকো যারা ওষুধ তৈরি করে, ওষুধ প্রোডাকশন, তারা বলছে দেখে আমরা ওষুধটা খাইছি, এটা কোনো সময় ঘটে না। বরং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন ডাক্তার, সে যখন বলছে জ্বর খাইলে তোমার নাপা খাইতে হবে, সেটাকে আমরা বিশ্বাস করছি যে নাপাটা খাইতে হবে। তার মানে আপনি কন্টেন্ট মেক করার সময় ওই নাপা কেমনে তৈরি হয়েছে এইটা বিষয়ে এক্সপার্ট হওয়ার মতো করে কন্টেন্ট করলে আপনার কন্টেন্টের সেলসে কনভার্ট হবে না। আপনার কন্টেন্ট হওয়া উচিত ওই রোগের বিশেষজ্ঞ হিসেবে আপনাকে নিজেকে প্রস্তুত করা, ওই মানে ওই কন্টেন্ট মেক করে করে মানুষের আস্থার জায়গা তৈরি করা, এবার হচ্ছে ওদেরকে বলা যে এই ওষুধটা আপনি খান আপনার জন্য সমাধান হবে, তখন মানুষজন আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। সেম জিনিস আপনার মশলা কিনতে যেয়ে আপনি মশলা বিষয়ে এক্সপার্ট, কোন কৃষক বা এদের কথা শুনে আপনি মশলা কোন মশলা কতটুক নেবেন এটা আপনি খাওয়া শিখছেন, নাকি আপনার যারা মহিলা আছেন তারা বলতে পারবেন, নাকি আপনার মা যে মশলাটা দিয়ে সুন্দর রান্না করে, সেই মানে মশলাটা ব্যবহারকারী সুন্দর রান্না করে, সেই মা কিভাবে করে রান্নাটা করছে মজা হয়েছে তার থেকে জানছেন মশলাটা কোন মশলা নিতে হবে, কোনটা ইউজ করতে হবে। তারপর আরো জানতে আপনারা কি করছেন, একজন যে ওই মশলা বিষয়ক এক্সপার্ট বা কৃষিবিদ বা এরকম কারো থেকে জানছেন মশলা কোনটা নিতে, আপনি তারপরে জানছেন হচ্ছে সারাক্ষণ যারা মহিলারা রান্না করেন ইউটিউবে আপনারা রান্নার চ্যানেলগুলো দেখেন, রান্নার চ্যানেলগুলোতে বলতেছে মজা হইতে এই খাবারগুলো, যে রান্নাটা করতেছে সে যখন বলতেছে আপনি ওই প্রোডাক্টটা খাইতে আপনি খুব বেশি আগ্রহ ফিল করতেছেন, উৎসাহিত হইতেছেন। কিন্তু কিন্তু আপনি কনভার্ট করার জন্য, আপনি সেলসে কনভার্ট করার জন্য করতেছেন মশলা বিষয়ক এক্সপার্ট হিসেবে আপনি কি যখন কন্টেন্ট গুলো মেক করতেছেন, এই মশলাটা খুবই পরিষ্কার, এই মশলাটা এইটা ভালো হবে, এইটা ভালো হবে, হচ্ছে এইটা হইলে ওইখান থেকে জীবনও সেলসে কনভার্ট হওয়াটা তখন কঠিন হয়ে যায়, মানে জীবনও হবে না তা না, তখনই সেলসের
কস্টিংটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি হওয়া উচিত আপনি মশলার ব্যবহারকারী মানে কি, এই যে এটা রান্না করার কন্টেন্ট গুলো দিবেন, এটা চমৎকার রান্নাটা হয়েছে এই হিসেবে কন্টেন্ট গুলো করবেন, সেইখানের মধ্যে মশলাটার ইয়াটা বলবেন, তখন মানুষজন এটা গ্রহণ করবে। এবং রাঁধুনির সেলস করতে যে রাঁধুনি ম্যাক্সিমাম গুলো এই স্টাইলে করে, যে কোনো একটা ভর্তা তৈরি করছে, এখানের মধ্যে সরিষার তেল ইউজ করছে, এখানের মধ্যে ওই মশলা ইউজ করছে, এইটা হচ্ছে তাদের অ্যাড এর স্পন্সর কন্টেন্ট হয় এইটা। হ্যাঁ, তো ওইটা কিওয়ার্ড তৈরি করছে, ওইটা মাঝখানেই ওই মশলাটা কথা আসছে যে রাঁধুনি মশলাটা ইউজ করেন। ওকে, সো এক্সপার্ট ইস্যু প্রত্যেকটা বিজনেসের জন্য সেম, আপনারা ওই চিন্তা করবেন যে এক্সপার্ট ইস্যু ব্যবহারকারী, ওই প্রোডাক্টের এক্সপার্ট ইস্যু মানুষজন প্রোডাক্ট কিনতে চান, ওইটা ব্যবহারকারী এক্সপার্ট। ফ্যাশনের কথা যদি বলি সেম জিনিস, ফ্যাশনে কি মার্চেন্ডাইজার এসে বলতেছে আর আপনি কিনতেছে, মার্চেন্ডাইজের কথা শুনতে বিজনেসম্যান না কিনে, একজন যে ব্যবহারকারী সে জীবনও কিনে না, মানুষজন কিনে কি একজন ফ্যাশন স্টাইলিস্ট বা ফ্যাশন আইকন, তাদের কথা শুনলে ওই ড্রেসটা কিনতে আগ্রহ ফিল করে, মানে ওইটার ব্যবহারকারী হিসেবে। সো ওই হিসাবে ওই টাইপের আপনি প্রেজেন্টটা করার চেষ্টা করেন। আপনি মার্চেন্ডাইজারের মতো এই প্রোডাক্টটা এত ভালো, হ্যাঁ হালকা যুক্ত করতে পারেন, আমি বলছি যে হালকা যুক্ত করা দোষের কিছু না, কিন্তু এইটাকেই যখন ফুললি ফোকাস করবেন ওইখান থেকে আপনি সেলস কনভার্ট হবেন না, কনভার্ট কম হবে আর কি। ওকে, সেম থার্ড জিনিস হচ্ছে হুক পয়েন্টে ক্রিয়েটিভ দেখাতে। হুক পয়েন্ট এই ওয়ার্ডটাও খুব বেশি আপনারা শিখেন, এই ওয়ার্ডটাও খুব বেশি বলার চেষ্টা করেন, কিন্তু এই ওয়ার্ডটাই করতে যায় এটা খুব ভুল করেন। হুক পয়েন্টটা মানে কি একদম শুরুর যেই কন্টেন্ট, যেটা দেখে মানুষজন আপনার কন্টেন্টটা দেখতে আগ্রহী হবে। কারণ শুরুর কন্টেন্টে দেখতে আগ্রহী, এটা নিয়ে এত অ্যানালাইজ করতেছেন, এত শিখতেছেন, এত করতেছেন, হয় তাহলে এইটা মানে ক্রিয়েটিভিটি কিভাবে হইলো জিনিসটা, যে সবাই যখন আপনি বসতেছেন একটা সরিষার তেল হলে একদম, ধরেন যে সরিষা তেল হলে একদম ঘানিতে বসে সরিষা তেল বিক্রি করার দেখাইতেছেন, মধু বিক্রি করতে গেলে একদম মৌমাছি দিয়ে করতেছেন, এটা না করে ক্রিয়েটিভিটি দেখান, যে আপনি এইভাবে কন্টেন্টটা শুরু করেন, যে 1 মাসে 5 কেজি ওজন কমাইতে হলে কিভাবে কমেন সেটা দেখতে ভিডিওটি দেখুন। ওই 5 কেজি ওজন কমাইতে যেই মানুষটা দেখবে অনেক মানুষজন তখন দেখা শুরু করবে, সেটা ভিতরেই বলেন সকালবেলা আপনি হচ্ছে গরম পানি, মধু আর হচ্ছে লেবু চিপা খাবেন, তাহলে আপনার ওজন কমবে, ফ্যাট কাটবে। কিন্তু এর চাইতে আরো ভালো রেজাল্ট পাবেন যদি আপনি চিয়া সিড খাইতে পারেন, আরো ভালো রেজাল্ট পাবেন। ভালো চিয়া সিড পাইতে আমার অমুক পেজে আপনি অর্ডার করুন, ওইখান থেকে চিয়া সিড নিয়ে নেন, দেখেন এইবার মানুষজন দেখতে কত আগ্রহী হয়। আপনি সারাদিন আপনার চা অ্যাভয়েড করতে পারতেছেন, একটু চিনিও খাইতে হয়, অ্যাভয়েড করতে পারতেছেন, আচ্ছা চিনিটা বন্ধ করেন, মধুটা খান, অল্প পরিমাণ খান মধু, সেটা চিনি চাইতে একটু কম ক্ষতিকর, কিন্তু বেশি খান না, এটা বেশি ক্ষতিকর হবে। কিন্তু মধুটাও যাতে ভালো মধু হয় সেটার জন্য আমাদের মধু আছে, এইখান থেকে আপনি অর্ডার করেন। আপনি বললেন যে সয়াবিন তেল যদি আপনি বাসায় রাখেন জীবনও আপনার ওজন করার সাধ্যই নাই, এটা জীবন ওজন কমবেই না যত কিছু করেন। তো সয়াবিন তেলকে আপনি বিসর্জন দেন, এটা বদলে আপনি সূর্যমুখী কান বা ওইটা খাইতে পারেন, কিন্তু ওগুলি ব্যয়বহুল। আপনি সরিষার তেল খাইতে পারেন, কিন্তু সরিষার তেল যেটা বাজার থেকে খান এটা হচ্ছে দ্বিতীয় চাপের তৃতীয় চাপের, সেটা খেলে ওজন আসলে কমবে না, সেটা অনেক বিষাক্ত। আপনারা অনলাইনে আমার থেকে প্রথম চাপের সরিষার তেলটা পাবেন, যেটা খাইলে, যেটা দিয়ে রান্না করেন আপনার ওজনটা কমে যাবে। দেখেন হুক পয়েন্টটা শুরুতে কি ছিল, এটা ছিল হচ্ছে 1 মাসে 10 কেজি ওজন কমানোর বা 1 মাসে 5 কেজি ওজন কমানোর কন্টেন্ট, কিন্তু হয়ে গেল এটার মধ্যেই সকল কিছু বিজ্ঞাপন চলে আসলো। সেম জিনিস যারা ফ্যাশনের কথা বলছেন, যারা ড্রেসের কথা বলছেন, এরকম ভাবে করেন, বিয়েতে পরে যাওয়ার ড্রেসগুলো কি কি হবে এইটা হচ্ছে দিয়ে আপনি কন্টেন্টটা মেক করেন, ওইটার ভিতরে আপনি কন্টেন্টটা আনেন, এইটা হচ্ছে হুক পয়েন্টের ক্রিয়েটিভিটি, আপনার বেশি রেজাল্ট আসবে। ওকে, চতুর্থ হচ্ছে কাস্টমারের তৃতীয় চক্ষুকে ঘুম পাড়িয়ে দিতে ব্যর্থতা। আপনারা করেন কি, একদম থার্ড সাই যেটা, এটাকে আপনার জাগ্রত করে দেওয়ার চেষ্টা করেন। আপনি যখন দেখবেন যে ট্রেনিং সেন্টার গুলো ট্রেনিং সেল করে, মানে কন্টেন্ট কিং ভাবে সেল করে না, হ্যাঁ কন্টেন্ট কিং স্ক্রিনশট দেয় না, সাকসেস স্টোরি দেয় না, এরকম ভাবে দেয় না, বা কার সাথে কাজ করে এগুলো আমরা খুব কম দিই। কিন্তু বেশিরভাগ যেটা করে যে বিভিন্ন ওই কি কি টপিকস হয়, ফুটপাথ থেকে আজকে কোটিপতি, এটা হচ্ছে টপিকস, 10 দিনে 25 লাখ টাকা ইনকাম, এটা হচ্ছে টপিকস। তারপর হচ্ছে টপিকস হচ্ছে এতো সে এখন গাড়িতে চলে বা এই টাইপের, এইটা হচ্ছে টপিকস। হ্যাঁ, সো এই টপিকসটা যখন বলতেছে, এই টপিকসটা বলছে, এটা কিন্তু দোষের কিছু না। হ্যাঁ, মানুষজনকে এটা ভিতরে যখন আপনি যাবেন পরে দিয়ে এক্সপ্লেনেশন জানবেন, কিন্তু সেলসের জন্য এইভাবেই করাটা উচিত। হ্যাঁ, কিন্তু দোষের কিছু হচ্ছে ওইখানে যাওয়ার পর, এখানে কোর্স করার পর আপনি যখন কন্টেন্ট মেক করার সময় আপনি আবার এই যে মানে এরকম মানে থার্ড সাইড যাতে জাগ্রত না হয়, এরকম কন্টেন্ট না মেক না করে আপনি বলতেছেন এইটা প্রিমিয়াম, এইটা এইটা ওই, এইটা যদি করেন তাহলে তো আপনি মানে ওইখানে কোর্সের
সাকসেস মানে ওরা আপনার পকেট থেকে সাকসেস করতে আসছে টাকা বের করতে, আপনি সাকসেস হন নাই যে আপনি কাস্টমার থেকে টাকা বের করার মতো শিখতে পারেন নাই আপনি। এটা হচ্ছে বিষয়। আপনি এখানের মধ্যে এক্সাম্পল হিসেবে বলি, যেমন এটা কোর্সের বাইরে যে আপনারা বলবেন সাথে সাথে, আমি জানি যুক্তি এটা বলবেন যে প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয় না, তাহলে আপনি একটু দেখেন তো সুলতান ডাইন্সের যখন বের হয়েছে কুকুরের মাংস পাওয়া গেছে, এটা কি ওরা কি ট্রাস্ট ফিল করাইতে আপনার যেরকম মৌমাছির এটা মৌমাছির খাঁটি মৌমাছি কামড় দিছে, দেখেন এখানে কামড় দিছে, মৌমাছির কামড় দিছে, এটা বুঝাইতে যেতে শেষ হয়ে যেতেছেন। তাহলে তো সুলতান ডাইনের আপনার যদি মার্কেটিং করতেন আপনাদের করার সময় এটা উচিত ছিল, দেখেন আমি খাসি জবাই করতেছি, এই খাসির মাংসটাই আপনাদের পাতে উঠবে, একদম খাঁটি সুন্দর সত্যি একদম চমৎকার একটা খাসি আপনাদের জন্য জবাইতেছে, এইটা মাংসটাই আপনাদের পাতে উঠবে। এইটা আপনাদের কন্টেন্ট হওয়া মানে সুলতান ডাইনের কন্টেন্ট হইতো যদি আপনারা মার্কেটার হইতেন। কিন্তু সুলতান ডাইনকে জীবনও ওদের যে এত বিশাল এক বিস্ফোরণ ঘটলো অনলাইনে ওদের বিরুদ্ধে, যারা কুকুরের মাংস দিছে বা বিড়ালের মাংস দিছে কোনটা যেন দিছে, এরপরে ওরা কি কোনো কন্টেন্ট একটাও কি এরকম ট্রাস্ট ফিল করার জন্য এরকম দিছে, ছাগল জবাই করতেছে এরকম দিছে? ওরা কোনো এটা নিয়ে কোনো মেসেজই বললো, ওদের সকল কন্টেন্ট ছিল এরপরে এখন পর্যন্ত সকল কন্টেন্ট হচ্ছে খুবই ধোয়া উড়ানো, খুব চমৎকার একটা কি সুন্দর কালার, আলুটাও খুবই সফট, মাংসগুলো খুবই সুস্বাদু এবং খুব সফট। এইটা দেখে যখন মানুষের আর কোনো কোশ্চেনই জাগে না, সাথে সাথে এটা কনভার্ট হয়ে যায় ভাই কালকে আমার সুলতান খাইতেই হবে। এবং এইটা কোর্সে রেখে ওই যে এত ওদের বিরুদ্ধে যে হয়েছে এটার কারণে কোনো ব্রাঞ্চ তো অফ হয় নাই, বিজনেসের সেলস কমেও নাই, কোনো কারো কাছে যে জিজ্ঞাসা করে নাই ভাই অ্যাডে কাজ করতেছেন আমার এখন সেল আসে না, কিভাবে সেল বাড়াইতো, এটা নিয়েও তাদের চিল্লাইতে হয় নাই। তাদের হচ্ছে একের পর এক আরো ব্রাঞ্চ বাড়ছে, ওই ঘটনার পরে মেবি কমপক্ষে আরো মানে দুইটা, মানে আমি জানি দুইটা, এরপরে কয়টা বাড়ছে না, মিনিমাম দুইটা ব্রাঞ্চ আরো বাড়ছে। এবং যে জিকাতলা ব্রাঞ্চে মানে ওদের কুকুরের মাংসটা পাওয়া গেছে, জিকাতলা ব্রাঞ্চেও আরেক তলা তারা ভাড়া নিছে, মানে এখন 3 তলা 4 তলা একসাথে হচ্ছে তাদের ইয়াতে। সো ওদের সফলতার কারণ থেকে ওরা কি সব ইয়ে করতে চায়, তীর্থচক্ষু জাগ্রত করার মতো, এটা প্রিমিয়াম দেখেন আমরা এটা জবাই করতেছি, এইটা করছে কখনো নাকি কিউকের মানুষকে সম্মান করছে, ওকে সেই জিনিসটার কারণে মানুষজন কনভার্ট হচ্ছে। এইটা ব্যাখ্যাগুলো আমি আরো ডিটেলস ব্যাখ্যা আমি বইয়ের ভিতরে দিছি, যেটা আপনাদের কন্টেন্টে এই ভুলগুলো থাকে দেখে আপনারা কনভার্ট হন না, এটা বলে দিছি। ওকে, নেক্সট হচ্ছে কন্টেন্টে প্রেজেন্টেশনে ক্রিয়েটিভিটি ফুটাইতে না পারলে মানুষজন এটাতে এঙ্গেজ হয় না। ওকে, নেক্সট। সো আমি দুইটা এই কন্টেন্ট দিয়ে মানুষকে যদি ইয়ে করছেন, দুইটা বই আমার আছে, একটা হচ্ছে বললাম কন্টেন্ট পিডিয়া আর একটা হচ্ছে কন্টেন্ট হ্যাক। খুব বেশি টাকার জিনিস না, আপনারা অনেক জায়গায় অনেক কিছু শিখতেছেন। আমার কাছে মনে হয় যে যদি এটাকে খুব বেশি ফিল করতে পারেন, আমি বলছি যে অনেকেই আমাদের ক্লায়েন্ট হচ্ছে শুধু এইটার কারণে। কন্টেন্ট হ্যাক্সটা মূলত আমি এখানে তৈরি করছি অর্গানিক ফুড, গ্যাজেট আইটেম আর ফ্যাশন প্রোডাক্টকে হাইলাইট করেই মানে উদাহরণ দিয়ে দিয়ে এটাকে বোঝানোর জন্য করছি। এর এটা উল্লেখ করেছে অর্গানিক ফুড আইটেম, গ্যাজেট আইটেম, ফ্যাশন প্রোডাক্ট। অ্যাকচুয়ালি শুধু ওদের জন্য না, সকল প্রোডাক্টেরই তারা হচ্ছে আপনারা বুঝতে পারেন, কিন্তু উদাহরণটা আপনার সাথে পাবেন না আর কি। কিন্তু যদি ব্রেন খাটায় বুঝতে পারেন যে মনে হবে আমার কাছে যে এটা আপনাদের লাখ টাকার সম্পদ, যে এতদিন যে লাখ লাখ টাকা আমি নষ্ট করছি অ্যাড চালায়, সেটা হচ্ছে আমার ভুল, এগুলো ভুল ছিল বা এইগুলো চিন্তা করতে পারি নাই, চিন্তাই করি নাই আমি। সেই জিনিসগুলো আপনাদের কাইটটা যাবে কন্টেন্ট হ্যাক্সটা কোর্সটা, এই কন্টেন্ট হ্যাক্সের বইটা কিনলে আর এটাও করলে। হ্যাঁ, একটা হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে 150 টাকা। মানে এটা নিয়ে আপনাদের মনে করা দরকার আমি বিশাল কোটিপতি হয়ে যেতেছে, এটা মনে করা দরকার নেই। কারণ এটা করতে যে আমার অনেক কিছু সময় নষ্ট করে, মানে ক্লায়েন্টের কাজের চাপের মধ্যে সময় নষ্ট করে আমাকে কাজ করতে হয়েছে, শুধুমাত্র ওই যে আপনাদের বিভিন্ন মানে আমাকে বিভিন্ন নক করে যে যারা সমস্যা নিয়ে, এগুলো বুঝে ওইটার উপর অ্যানালাইজ করে ওই অ্যান্সার গুলো দিয়ে আমি কন্টেন্টটা এক্সট্রা তৈরি করছি আর কি। ওকে, সবাই আপনারা কিনে নিতে পারেন যাদের মনে হয় এটা। ওকে, এবার নেক্সট আসি। মার্কেটিং এর জন্ম হয়েছিল মূলত অর্থনীতি এবং মানুষের সাইকোলজি ব্যবহার করা থেকে। হ্যাঁ, মার্কেটিং আবার ওইদিকে আগাইতেছে, মানুষের সাইকোলজি, এটা বারবার বুঝলেন, বারবার মাথা রাখেন। নট ফেসবুকে মুড সুইং বা নট ফেসবুকের সাইকোলজি, ফেসবুকের কি হয়েছে এটা নিয়ে কোনো কিছু না, মার্কেটিংটা হচ্ছে মানুষের সাইকোলজি এবং মার্কেটিংটা ওইদিকে আগাইতেছে। কাস্টমারদের ডিসিশন মেকিং প্রসেসের কি স্টার্ট যত ভালোভাবে বুঝবেন, মানুষ কোন জায়গা থেকে ডিসিশন মেকিংটা শুরুটা করে কি, ফার্স্ট আপনার প্রতি ইমপ্রেশনে আপনার প্রতি ফিদা হয়ে যায়, তারপর আপনার প্রতি অনেক বেশি আপনাকে একদম মানা শুরু করে অনেক কিছু, এই কানেকশন হয়। এরপরে আপনি যেটা বলবেন ওই জায়গাটা মানুষজন কিনে। আদারওয়াইজ একজন ব্যক্তি যত ভালোই বলছে মানুষজন খুব বেশি মানে গ্রহণও করে না, এরকম একটা জিনিস ঘটে। ওকে, সো কাস্টমারদের ডিসিশন মেকিং প্রসেস কি স্টার্ট যত ভালোভাবে বুঝবেন তত ভালো স্ট্র্যাটেজি বানাইতে পারবেন। এই কি স্টার্টটা কোনটা, ওই যে পেইন পয়েন্টের ওই ইয়াটা হচ্ছে কি স্টার্ট পয়েন্ট। ওকে, দেন সেলস ফানেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ
টাচ পয়েন্ট গুলো যত ভালো উপলব্ধি করতে পারবেন তত ভালোভাবে আপনি সেলস স্ট্র্যাটেজি পরিকল্পনা করতে পারবেন। প্রত্যেকটা টাচ পয়েন্টে আপনার টাচ করা, হ্যাঁ, এগুলি অনেক কিছু বলে আসছি, এতক্ষণ বুঝে ফেলার কথা পারবেন। তারপরে একটু আমি এই টাচ পয়েন্টটা এটা যা যা বলছি কি কি টাচ পয়েন্ট গুলো মোটামুটি আর কি আমি একদম কমনলি বলার জন্য কয়েকটা টাচ লাইন এখানে বলছি আর কি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইমপ্রেশন, একদম কন্টেন্ট দিয়ে ইমপ্রেশনটা তৈরি করে, ইমপ্রেশনটা প্রেজেন্টেশন দেওয়া হবে, প্লাস হচ্ছে কন্টেন্টের টপিক্সটা এমন টপিক যে টপিক্স নিয়ে কেউ বলে না, এটা তো আমারই পেইন পয়েন্ট, এইটা যখন বুঝতে পারবে এই টাইপের মানুষ এইটা নিয়ে কথা বলতেছে ওইটা পেইন পয়েন্টের উত্তরটাই আপনি এমন প্রেজেন্টেশন দিয়ে তৈরি করছেন মানুষের ফার্স্ট ইমপ্রেশন হয়ে আপনার প্রতি কানেক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, আপনাকে একটা মানুষকে আপনার ফাঁদে ফেলানো। এরপর হচ্ছে তাকে রিপিটেডলি নক করা, তার মাইন্ড ডোরে আপনার তার মনে বারবার রিপিট নক করা, যেটা হচ্ছে ফেসবুক অ্যাড এর কাজ, ওই যে বারবার 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 তো তার চোখে ফেলা। এবং সেটা শুধুমাত্র ফেসবুক অ্যাড এর কাজ না, আপনারা শুধু ফেসবুক অ্যাড এর উপর নির্ভর করেন সেটা আপনাদের সেলস এর রেজাল্টটা অনেক বেড়ে যায়। সেটা হচ্ছে আপনি একজন ব্যক্তি ইউটিউবেও দেখে, সেই ইউটিউব দেখতে গিয়েও যাতে আপনাকে দেখতে পারে, সে ফেসবুকে যাতে আপনাকে পায়, সে যাতে কি বলবো এই যে এরকম লাইভ কানেকশনও যাতে আপনার সাথে হইতে পারে, সে যাতে কি বলবো যে এরকম আরো যা যা যত মাধ্যম আছে, টিকটকেও যে আপনাকে দেখতে পারে, রিলসেও যাতে আপনাকে দেখে, এরকম সকল জায়গা যাতে আপনাকে কোনো না কোনো ওই মেসেজটা নিয়ে বারবারে আপনার তার চোখে পড়তেছে, এই রিপিটেডলি তার মনের ডোরে মনের দরজায় নক করতে পারলেই সে হচ্ছে পরের স্টেপে যাবে। ওকে, এই কাজটা আপনাকে কন্টেন্ট প্যানেল স্ট্র্যাটেজি প্ল্যানিং এর সময় এইটা কাজটা করতে হয়। মানে আপনি যে বলছেন কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যানিং, সেই প্ল্যানিংটা এইটা যে ফার্স্ট হচ্ছে ইমপ্রেশনটা, পরে হচ্ছে বারবার তার মনের ডোরে কিভাবে আমি উপস্থিত হব, নক করব, সেটা হচ্ছে চিন্তা করা। থার্ড হচ্ছে কন্টেন্ট স্টোরি লাইনটা দেখেই মানুষজন কনভার্ট হওয়ার চেষ্টা করে, যে হ্যাঁ এটা এই জায়গায়, আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগছে তো কথাগুলো, আচ্ছা ঠিক আছে আমি কনভার্ট হই, এইটাতেও মানুষজন পরের স্টেপে এইটাতে তারপরে কনভার্ট হয় আর কি। ওকে, দেন হচ্ছে আপনার যেই ল্যান্ডিং পেজে ধরেন যেখানে কনভার্ট হয় ল্যান্ডিং পেজে অলরেডি চলে আসছে, এই ল্যান্ডিং পেজে এসেও অনেক মানুষ কনভার্ট থেকে সরে যায়, ফল করে প্রচুর প্রচুর মানে প্রচুর অনেক প্রচুর। আমি একবার বইবাজারে আমি যখন ছিলাম, বইবাজার সিরিয়াস যখন ছিলাম আমি, তখন বইবাজারের আমরা একটা পর্যায়ে 6 মাস পরে আমরা একদম যখন আমরা যে অ্যাড টু কার্টের ওই পেজটা দেখলাম অ্যানালাইজ করে, ওখানে প্রায় 1.5 কোটি টাকার উপর এখানে হচ্ছে এসে আটকে গেছিল, পরে সেলে কনভার্ট হয় না, এই ডাটা আমরা পাইছিলাম 1.5 কোটি টাকার মতো। হ্যাঁ, তো এটা প্রচুর কনভার্ট হয়, প্রচুর আটকায় যায়। তো এটা কি কি কারণে আটকাইতে পারে সেটাও একটা দিছি 3টা বেসিক পয়েন্ট। সেটা হচ্ছে কুইক লোডিং ওয়েবসাইট যদি না হয়, যেহেতু মানুষ ফেসবুক দিয়ে চালায়, কুইক লোডিং যদি না হয় মানুষজন বিরক্ত হয়ে পেজে আসতে চায় না। এটা যদি স্মার্ট এবং ইজি লেআউট না হয়, পেজটা স্মার্ট বলতে ফটোগ্রাফি গুলো স্মার্ট, দেখতে সুন্দর, খুঁজা যে জিনিসটা চাইতেছে প্রত্যেকটা সহজে খুঁজে পাওয়া যায়, এরকম জিনিসগুলো খুব বেশি জরুরি। নট নেসেসারি যে অনেক অনেক কন্টেন্ট দিয়ে ভরে ফেলছেন, নট নেসেসারি আপনারা ল্যান্ডিং পেজ করতে গিয়ে একদম ভরে ফেলেন মেসেজ দিয়ে, এটা খুব জরুরি না। যে অন্যদের চাইতে ভিন্ন একটু আকর্ষণীয় লেআউটে একটা করছে, সেটা হচ্ছে খুব জরুরি। থার্ড হচ্ছে ইজি চেকআউট সিস্টেম। এই 3টা জিনিস যদি থাকে একটা জিনিসে একটা ওয়েবসাইটে কনভার্ট হওয়াটা অনেক ইজি হয় আর কি। ওকে, সো এইরকম এই 5টা পয়েন্ট যদি মাথায় রাখেন, আপনাকে অনেকগুলো সেল যে জায়গায় যে ড্রপ করতেছে এই জায়গাগুলো অনেকগুলো জায়গায় আপনারা ওভারকাম করে আসতে পারবেন। আমি বলতেছি না এটা করলেই সাথে সাকসেস হয়ে যাবেন, এইটাও বলতেছি না, কিন্তু এইটা করলে অনেকগুলো জায়গাতে আপনি ওভারকাম করতে পারবেন এবং ফাইটে থাকতে পারবেন, আপনি কনভার্ট হওয়ার ফাইটে থাকতে পারবেন আর কি। মানে বলতেছি না এটা করলেই কনভার্ট হয়ে যাবেন, মানে কালকে আশাই করা শুরু করেছেন কনভার্ট হবে, কিন্তু ফাইটে থাকতে পারবেন। কিন্তু এগুলি বাদ দিয়ে আপনি চিন্তা করবেন তখন হচ্ছে আপনি অ্যাডে বারবার দেখাইতে হবে, অ্যাডের খরচটা বাড়ি কি একজন মানুষকে $50 খরচ করেছে তারপর কনভার্ট হচ্ছে না, বারবার তাকে দেখাইতেছে তাও কনভার্ট হচ্ছে না। ওকে, সো এইগুলো হলে একটু দ্রুত কনভার্ট হবে আর কি। ওকে, আমি একটু একটা ভিডিও এই উপলক্ষে একটু দেখাই, স্টোরেক্স এর ওই একটা ভিডিও আমরাই তৈরি করছি কন্টেন্ট কিং থেকে, এটা একটু দেখাই। আপনার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে আমাদের পক্ষ থেকে 3টি পরামর্শ। অনেক ক্ষেত্রেই কাস্টমার ওয়েবসাইটে এসে চেক আউট করার আগেই চলে যায়, সমস্যাটা কোথায়? গুগল আচ্ছা, তথ্য মতে এটা কি ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা কি শোনা যাচ্ছিল কিনা, সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা একটু বলবেন কেউ। ওকে, আচ্ছা আবার তাহলে দিচ্ছি। ওকে, আবার দিচ্ছি। আপনার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে আমাদের পক্ষ থেকে 3টি পরামর্শ। অনেক ক্ষেত্রেই কাস্টমার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে গুগল কনজিউমার ইনসাইটস এর তথ্য মতে
আপনার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে আমাদের পক্ষ থেকে 3টি পরামর্শ। অনেক ক্ষেত্রেই কাস্টমার ওয়েবসাইটে এসে চেক আউট করার আগেই চলে যায়। সমস্যাটা কোথায়? গুগল কনজিউমার ইনসাইটস এর তথ্য মতে 53% ট্রাফিক বাউন্স করে, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে চলে যায় যদি পেজ লোড হতে 3 সেকেন্ডের বেশি সময় লাগে। আর আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি প্রায় 90% অর্ডার জেনারেট হয় শুধুমাত্র আপনার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে সেলস কনভার্সন রেট বাড়াতে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনার ওয়েবসাইটের সেলস কনভার্সন রেট 3 গুণ বাড়াতে আমাদের পক্ষ থেকে 3টি পরামর্শ। অনেক ক্ষেত্রে কাস্টমার ওয়েবসাইটে এসে চেক আউট করার আগেই চলে যায়। তারপর লগইন গুগল কনজিউমার ইনসাইটস এর তথ্য মতে 53% ট্রাফিক বাউন্স করে, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে চলে যায় যদি পেজ লোড হতে 3 সেকেন্ডের বেশি সময় লাগে। আর আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি প্রায় 90% অর্ডার জেনারেট হয় শুধুমাত্র শুধু অ্যাডে হাজার হাজার ডলারই খরচ করে। তো বুঝতেই পারছেন সেলস কনভার্সন রেট বাড়াতে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আর যদি না থাকে তাহলে আপনার জন্যই আমাদের স্টোরেক্স ই-কমার্স অটোমেশন। আমাদের ই-কমার্স অটোমেশন সিস্টেম ব্যবহার করলে আপনার ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করে তারপর বলতে পারেন বাংলাদেশের নাম্বার 1 ফাস্টেস্ট লোডিং ই-কমার্স অটোমেশন। তৃতীয়ত, আপনার ওয়েবসাইটটি মার্কেটিং করুন আমাদের সাথে। সার্ভার সাইড ট্র্যাকিং প্রপারলি কাজ করছে কিনা, আমি একটু মানে বিজ্ঞাপন দিয়ে দিলাম, আর সেই সাথে এটাও একটু জানাই দিই আপনাদের উপকারের জন্য বলে দিই। সেটা হচ্ছে ইয়াতে স্টোরেক্স এই মুহূর্তে একটা বিশেষ অফার চলতেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে তাহলে ওয়েল ডান। আর যদি না থাকে তাহলে আপনার জন্যই আমাদের স্টোরেক্সে একটা বিশেষ অফার চলতেছে। ওদের মূলত এটা অটোমেশন সিস্টেম, পিছনে অনেক কিছু অটোমেশন করে ফেলে। যারা বিজনেস করতেছে তাদের অটোমেশনটা অনেক বেশি হেল্প করবে। একদম ফ্রড চেকার সহ এগুলো সব সহ কাজগুলো করতেছে। তাদের এই মুহূর্তে 20 তারিখ থেকে নভেম্বর 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ওদের ওয়েবসাইট হচ্ছে 35,000 টাকা দিয়ে ওরা করে, একদম হোস্টিং সহ, ডোমেনটা শুধু কিনতে হয় আপনাকে। ওটা হচ্ছে 35,000 টাকা দিয়ে তারা হচ্ছে করে। এখন হচ্ছে 20 থেকে নভেম্বর 20 থেকে 30 তারিখ পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, মানে আমারই প্ল্যান করা অফার, আপনাদের জন্য আদায় করছি। সেটা হচ্ছে মাত্র 9,999 টাকা আপনারা কিনতে পারবেন আর কি। এবং এটাতে হোস্টিংও লাগবে না, জাস্ট ডোমেনটা লাগবে। বাকি জিনিস ওদের পেজে আপনার নক দেন, যদি আপনার পেজে ওরা অ্যান্সার দিয়ে দিবে। কারণ আমি অনেক কিছু মার্কেটিং করার জন্য করে অনেক কিছু বলে যেগুলো আমার দরকার নেই, এগুলো ব্র্যান্ড থেকে আমি ঝেড়ে ফেলি। অ্যাকচুয়ালি আমি খুব কম কিছু মাথার মধ্যে রাখার চেষ্টা করি আর কি। ওকে, তো এইটুকু ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো মনে হয় কোশ্চেনে না যাই, 11:15 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে, আমার খিদেও লাগছে। আর সবই যদি ফ্রি ক্লাসে সবই দিয়ে দেই তাই পেইড ক্লাসে আসবেন কেন? সো এইটুকুই রেখে দেই, আজকে আর না বলি। যে কোনো কেউ নক করলে আমাদের ইয়ে করতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের বললাম যে আমাদের ইয়াটা ইবুকটাও কিনে আমাদেরকে ফিডব্যাক দিয়েন। কোর্সের অফার আমি চিন্তা করতেছি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে একটা বিগেস্ট একটা অফার দিব, কিন্তু এতগুলো ক্লায়েন্টের প্রেসারে আমার মনে হয় ব্ল্যাক ফ্রাইডে পার হয়ে যাবে। আমি গত 4 দিন আগে থেকে করতেছি, আমাদের এজেন্সির ক্লায়েন্টের চাপের মধ্যে ওইটার ডিজাইনই করতে পারতেছি না বা সময় পাইতেছি না আর কি। ইভেন আমরা চিন্তাও করছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে দিয়ে একদম অ্যাড চালা ফাটাই দিব, এরকম একটা চিন্তা করছি যে নিজেদের কাজই করতে পারি না। আমরা বললাম তো আমাদের ট্রেনিং বেজ না, আমাদের এজেন্সি বেজ হচ্ছে আমাদের কাজগুলো। ওকে, তো যে কোনো পারপাজে আমাকে ফেসবুকে ইনবক্সে নক দিলে যে কোনো পারপাজে আমাকে অ্যান্সার দিয়ে দেই। আমাকে ফেসবুকে ইনবক্সে নক দিলে অ্যান্সার দিয়ে, ফেসবুকে নক দিয়ে, ইনবক্সে নক দিয়ে সবসময় আমি হেল্প করার চেষ্টা করি যদি আমি অ্যাভেলেবেল থাকি। সবচেয়ে বেশি আমার সাথে কানেকশন হওয়ার সুযোগটা সহজটা হচ্ছে পথটা হচ্ছে ফেসবুকে ইনবক্স। আজকে প্রায় 220 জন আপনারা অ্যাটেন্ড করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন। সো আপনারা সবাইকে ধন্যবাদ এবং সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ। আর আমি এটা রেকর্ডও করে রাখতেছি।